আচ্ছা, তাহলে ফর্মের আরো বেশ কিছু বিষয় আমরা একটু আজকে ট্রাই করি। নতুন একটা ফাইল নিচ্ছি, index.html। হ্যাঁ, আরেকটা ফাইল এখান থেকেই নিয়ে নিচ্ছি, এটা উইশ যে যেভাবে নিতে ফ্লেক্সিবল মনে করি আমরা। এখানে ধরেন login.html, আরেকটা নেই হচ্ছে গিয়ে সাইন আপ সাইন আপ ডট এইচটিএমএল। আচ্ছা, তিনটা ফাইল আমরা নিলাম, এটাকে কিভাবে অর্গানাইজ করা যায় একটু আমরা ওইরকম একটা প্ল্যান করি। আচ্ছা, আমি মনে হয় কিছু বিষয় শেয়ার করতে পারি যেটা আসলে একটু শর্টকাট হয় আপনাদের জন্য। কিছু প্যাকেজ আমরা ইউজ করতে পারি, কাইন্ডলি একটু খেয়াল করেন বিষয়টা। কিছু প্যাকেজ, যে প্যাকেজগুলো দেখা যাচ্ছে যদি আমি ইউজ করি তাহলে দেখা যাবে আমাদের কাজগুলো একটু শর্টকাটে হতে পারে। কারণ সামনে যত বেশি যাব আমরা তত বেশি আমাদের কোড লিখার একটা টাইম চলে আসবে, এবং ওই টাইমটাতে যদি আমরা একটু এখান থেকে কিছু বিষয় জেনারেট করতে পারি এটা আমাদের জন্য খুবই হেল্প হবে। যেমন হচ্ছে গিয়ে ওয়েব ডিজাইনের জন্য বা একটা ওয়েবসাইট বানানোর জন্য কি ধরনের প্যাকেজগুলো সাবলাইম থেকে ইউজ করা যেতে পারে। আমি ধরেন এই কথাটাই হচ্ছে গিয়ে আমি কাউকে জিজ্ঞেস না করে আমি হয়তো সার্চ ইঞ্জিনে জিজ্ঞেস করলাম, হ্যাঁ, আহ, নাকি এআই কেই জিজ্ঞেস করবো? হ্যাঁ, এটাই বেটার। আচ্ছা ঠিক আছে, আমরা একটু প্রম্পটিংটাই পেলে চালায় যাই। হ্যাঁ, আই beginner of design, I use sublime text, fancy editor, I need some package idea to তোরে জিজ্ঞেস করলাম যে আমি তো বিগিনার ওয়েব ডিজাইনে, আমাকে আসলে কিছু কোডিং এক্সপিরিয়েন্সটা ভালো হওয়ার জন্য কিছু প্যাকেজ সাজেস্ট করে এবং কিভাবে এটা ইনস্টল করতে হয় সেটাও। তো এটা লিখার পরে দেখি কি বলে। আচ্ছা, ডেসক্রিপশন দিল একটা, তারপর ইনস্টলেশনের বিষয়টা বললো। জি, না না না, এটা ফ্রি ভার্সন। ও, এটা হচ্ছে কি একটা আপনার এআই কে কন্ট্রোল করার জন্য আরেকটা টুল, এআরপিএম। যদিও এটা ডিটেলসটা এখন পর্যন্ত আমার আসলে ঘাটাঘাটি করার সুযোগ হয় নাই, মানে জাস্ট মাত্র করলাম, ইউজ করলাম আর কি। মানে এখানে দেখা যাচ্ছে কি আপনি প্রম্পটের কিছু সেট রাখতে পারবেন আপনি, যেটা যতটুকু ইনিশিয়ালি আমার এটা আরো সামনে এটা নিয়ে কাজ করবো, এখনো শুরু করা হয়নি। যেমন হচ্ছে গিয়ে ওই সেট গুলো তো আপনার রেগুলার লাগে, আপনি এখানে হচ্ছে গিয়ে প্রম্পটের ওই সেট গুলো বানায় রাখলে যেমন আপনার রেগুলার একটা বিষয় লাগতেছে, তো প্রম্পটের সেট গুলো বানায় রাখলে ও হচ্ছে গিয়ে আপনার ওই অনুযায়ী আপনাকে রেগুলারলি এটা থেকে সাপোর্ট দিবে। মানে এআই বলছে কাকে, মানে মানে তারপর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কেন বলা বলা হচ্ছে, মানে আপনার রেগুলার ডেইলি লাইফের কাজগুলোই তো সে হেল্প করবে। এখানে হচ্ছে প্রম্পটের সেট গুলো করে রাখা যায়। দেখবেন আপনি হয়তো, আমি একদম শুরুতে, আচ্ছা এটা নিউ
উইন্ডো ওপেন করলে হয়তো একটু ক্লিয়ারলি বোঝা যায়। যেমন ও দেখেন এখানে হচ্ছে গিয়ে আপনি এটা ডিটেলসটা আমার এখনো জানার সুযোগ হয়নি, যেমন আপনি কি টপিকের উপরে এআই তে সার্চ করবেন, কি কি অ্যাক্টিভিটি থাকবে, হ্যাঁ? এবং হচ্ছে কি কি সর্টিং করবেন আপনি, হ্যাঁ? এরপর হচ্ছে মডেলটা কি GPT-4 নাকি GPT-5 স্টাইলে আপনাকে দিবে, ওই অনুযায়ী যেখানে কিছু প্রম্পট রেডিও করা থাকে, রাইট এক্সেল VBA কোড, হ্যাঁ, MS প্রজেক্ট, ফ্লাটার অ্যাপ কিভাবে তৈরি করবে, স্প্রেডশিট তৈরি করতে, মানে একটু মোটামুটি বেশ ভালো কিছুই আছে এখানে। আচ্ছা, তো আমরা যেটা জানতে চাইছিলাম সেটা কি, ও আমাকে ফার্স্টে বললো যে একটা প্যাকেজ আপনি আগে ইনস্টলটা করেন, সাবলাইম টেক্সট ইনস্টল করেন, তারপর ওপেন দ্য কনসোল, কনসোলে যান বাই প্রেসিং কন্ট্রোল প্লাস স্ল্যাশ, হ্যাঁ, ব্যাক টিক ফর নেভিগেটিং টু ভিউ শো কনসোল। আচ্ছা, কন্ট্রোল স্ল্যাশ দিলে কি মানে কনসোল আসবে কি, যে কন্ট্রোল স্ল্যাশ, এটা তো কমেন্ট দেখাচ্ছে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এইটার কথা কন। ও ফাইন, ঠিক আছে, এটার কথা বলতেছে। আচ্ছা, একটু খেয়াল করেন, এরপরে হচ্ছে গিয়ে এখানে গিয়ে এই কোডটা লিখতে বলতেছে, এটা পাইথন। আচ্ছা, আমি এটা নিব না, কারণ এটা সম্পর্কে আমি এখনো পুরোপুরি প্রিপেয়ার না। আচ্ছা, এটা নিলাম না। সেকেন্ড কি বলছে, ইমেজ। আচ্ছা, ইমেজ জিনিসটা কি, ইমেজটা হচ্ছে কি আপনার মানে শর্টকাটে হচ্ছে কি আপনাকে অনেক কিছু রেডি করে দিবে। অ্যাজ লাইক ধরেন আমি এখানে আমার ইন্ডেক্স ফাইলটা আছে না, আমি এখানে ধরেন শিফট দিয়ে এক্সক্লামেটরি সাইন দিলাম, খেয়াল করেন। এখন আমি ট্যাব দিলাম, আমার পুরো কোডটা দিয়ে দিল, কিন্তু সেটটা দিয়ে দিল। এরপরে ধরেন আমি একটা স্ট্রাকচার তৈরি করব, হ্যাঁ, আমি ধরেন হচ্ছে কি ক্লাস দিয়ে, এটা সিএসএস করার সময় বেশি লাগবে, যেহেতু আমরা সামনে সিএসএস যাবো, এই জন্য আগে থেকে এটা আমরা শিখে নিচ্ছি। তাহলে আমি এখানে একটা ক্লাস তৈরি করব, ধরেন কন্টেইনার। আমি এখানে ক্লাস তৈরি করার সময় ডট লাগে, এই ডটটা দিয়ে যখন আমি ক্লাসের নামটা লিখবো আর ট্যাব দিব, ও অটোমেটিক্যালি বিষয়টা তৈরি করে দিবে। এরপর ধরেন আমি হচ্ছে ইউএল এবং হচ্ছে এলআই দিয়ে একটা লিস্ট তৈরি করব, ঠিক আছে। ইউএল এর পরে আমি হচ্ছে এখানে বলতেছি হচ্ছে এলআই, এবং এলআইটা আসলে কয়টা হবে, 5টা হবে। আমি ট্যাব দিলাম, দেখেন ইউএল এবং 5টা এলআই আমাকে তৈরি করে দিল। এই সাপোর্টটা হচ্ছে গিয়ে ইমেজ প্যাকেজটা ইনস্টল করা থাকলে এই বিষয়টা আমাদের জন্য একটু সুবিধা হবে আর কি। আচ্ছা, আর কি কি বলছি একটু দেখে আসি। সাবলাইম লিন্টার, এটার কাজটা কি? আচ্ছা, ফ্রেমওয়ার্ক ফর লিন্টিং ইউর কোড which helps identifying fixing errors। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাবলাইম লিন্টার এস কি ইজল্যান্ড, আচ্ছা, এরপরে কালার পিকার, এরপর হচ্ছে অটো ফাইল নেম, HTML CSS JS প্রিটিফাই, একটু খেয়াল করেন এগুলো আমরা ইনস্টল করে ফেলবো, ব্র্যাকেট হাইলাইটার, এরপর হচ্ছে গিট কাটার, এরপর হচ্ছে, ওকে ঠিক আছে, মোটামুটি যে কয়টা আইডিয়া দিছে 8-9টা, আমরা একটু চেষ্টা করি। ফার্স্টে হচ্ছে কি ও দেখেন বলতেছে আমাদেরকে কন্ট্রোল শিফট পি, হ্যাঁ, আমাদের হচ্ছে কিবোর্ড শর্টকাটে কন্ট্রোল শিফট পি থেকে যাওয়ার জন্য। তাহলে হচ্ছে কি আমি এটা এটা ইউজ করতে চাচ্ছি, এটা কেটে দিই। আচ্ছা, একটু কাইন্ডলি স্ক্রিনে খেয়াল করেন, কন্ট্রোল শিফট পি, এরপরে যেই আপনার বক্সটা আসছে এখানে সার্চ করার জন্য, এখানে আমরা ফার্স্টে লিখবো হচ্ছে ইনস্টল প্যাকেজ। দেখেন এই যে প্যাকেজ কন্ট্রোল, এটা আমাদের লাগবে। জি জি জি, এটাতে যাব আমরা। জি, এটাতে ক্লিক করেন। এটা ক্লিক করার পরে ধরেন আমার এখানে এটা আগে থেকে ইনস্টল করা ছিল, আপনাদের যদি ইনস্টল করা না থাকে আপনাদেরকে একটা সাকসেস মেসেজ দিবে যে হ্যাঁ। এরপর এটা কেটে দেন, ওটা কেটে দেন, কেটে দিয়ে আবার কন্ট্রোল শিফট পি তে যাবেন, যে সেম আবার ইনস্টল প্যাকেজটা লিখবেন, লিখে ক্লিক করেন। লোড নিবে একটু, দেখেন নিচের দিকে লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে একটা বক্স দিবে আপনাকে, এই বক্সের মধ্যে হচ্ছে কি আপনি প্যাকেজগুলো এবার লিখবেন, আপনি কি কি প্যাকেজ ইউজ করতে চান। যেমন ওর কাছ থেকে প্যাকেজের আইডিয়াটা পেলাম, যেমন ইমেজে পরে আসি, যেমন সাপোজ কি বলছে সাবলাইম কি লিন্টার। আচ্ছা, এইটা আমি হয়তো ইনস্টল করতে চাচ্ছি, তাহলে এখানে সাবলাইম লিন্টারটা বলে দিচ্ছি। দেখেন ফার্স্টে চলে আসে, দেখছেন
এই যে সাবলেম লিঙ্কটার, এটা আমি ক্লিক করি, দেখবেন যে এটা ইনস্টল নিবে, এখানে এই যে প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পর এরকম একটা হয়তো সাকসেসফুল মেসেজ আসতে পারে। হ্যাঁ, ক্লিক করবেন। আর সাবলাইম লিঙ্কটার পর তো অনেক কিছু আসতেছে, কন্ট্রোল ট্রিপ। ওগুলা না, একদম প্রথমটা যেটা সাবলেম লিঙ্কটা শুধুমাত্র, ওটা তো সাকসেস মেসেজ। সাকসেসের পর আবার, আচ্ছা আমি একটু আবার বলি, আবার একটু শেয়ার করে একটু খেয়াল করেন। কন্ট্রোল শিফট পি, ফার্স্ট মানে প্রসেসটা হচ্ছে, প্রথম ধাপটা হচ্ছে কন্ট্রোল শিফট পি দিয়ে ইনস্টল প্যাকেজে যাওয়া লাগে, মানে যে কোনো একটা প্যাকেজ ইনস্টল করব, আগে হচ্ছে কি ইনস্টল প্যাকেজটা ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এখন হচ্ছে কি ধরেন আমি লিন্টারটা তো এর আগের বার দিলাম, এখন যদি বলি যে আমি হচ্ছে এটা দিতে চাচ্ছি কালার পিকার, এবার কালার পিকারটা চুজ করে একটু দেখেন আপনারা, চুজ করে আমি হচ্ছে এখানে কালার পিকারটা লিখলাম, একদম প্রথমেই কিন্তু চলে আসছে। হয়তো এটা রিলেটেড আরো কিছু থাকলে নিচে দেখতেন তো আরো 4-5টা চলে আসতো, বাট আমরা যেটা হচ্ছে গিয়ে মেইন ওইটাই আমরা ইউজ করব, এই যে কালার পিকার। এটা আমরা ক্লিক করলাম, কালার পিকারটা আমাদের এখানে এই যে নিচে দেখেন প্রসেসটা হওয়ার পরে এটা সাকসেসফুলি ইনস্টল বলে দিবে। প্রিন্টারই, সাবলাইম প্রিন্টারই তো আছে। আপনি বানানটা ভুল লিখলে তো হবে না, একটু আপনি এক্স্যাক্টলি লিখতে গেলে তখন চলে আসবে। লিঙ্কটার না প্রিন্টার। এই যে এটা এটা স্পেলিং কি ঠিক আছে? আমি একটু ওই যে, হ্যাঁ পেয়েছি, এটা ক্লিক করবো। হ্যাঁ ক্লিক করেন। প্রথমটা একদম প্রথমটা যেটা সাবলেম লিঙ্কটার একদম আমাদের ইয়া রিকোয়েস্ট, লিঙ্কে তো ক্লিক করবো না। ওটা লাগবে, ওটা লাগবে, ওটা না, ওটা না, ওটা না। আচ্ছা জাস্ট এতগুলো প্যাকেজ আমরা এখন নিব না, জাস্ট কালার পিকারটা নিব, ইমেজটা নিব, অটো ফাইল নেমটা নিতে পারি, এবং এইচটিএমএল সিএসএস জেএস প্রিটিফাইটা নিতে পারি, ব্র্যাকেট হাইলাইটার নিতে পারি, এই কয়েকটা নিব আমরা। একটু দেখেন আমি এখানে করি, তারপর আপনি ধীরে ধীরে করেন। আগে স্ক্রিনটা একটু দেখেন, তারপর আপনাদের এখানে করতে ইজি হয়ে যাবে, আর না হলে তারপর আমি আপনার সাথে সহযোগিতা করব, সমস্যা নেই। তাহলে আমি হচ্ছে গিয়ে কালার পিকারটা নিয়েছি, এরপরে ধরেন অটো ফাইল নেমটা চাচ্ছি, এটা কপি করলাম, কপি করে হচ্ছে গিয়ে দেখেন একদম ফ্রেশ স্ক্রিন থেকে আমি এটা কেটে দিচ্ছি, এটাও দরকার নেই আমার, একদম ফ্রেশ আছে। আচ্ছা আমি যাব কোথায় প্রথমে একটু বলবেন? কন্ট্রোল শিফট পি, এই যেখানে ইনস্টল প্যাকেজটা চলে আসতেছে তাই না, আমি এখানে এটাতে ক্লিক করব প্রথমে, তার এটা ক্লিক করার পরে দেন দ্বিতীয়বার হচ্ছে কি আমাকে ইয়াটা বক্সটা সাজেস্ট করবে যেখানে আমি প্যাকেজের নামটা বলি। আমি এখানে কি চাইলাম কি অটো ফাইল নেম, এটা ক্লিক করলাম, ওই যে নিচে দেখবেন যে এটা সাকসেসফুল হওয়ার একটা মেসেজ তারা দিয়ে দেয়। আমি আরেকটা প্যাকেজ যদি ইউজ করতে চাই, একটু দেখেন আমি একবারে শেষ করি তারপর আপনারা করেন। HTML CSS JS Prettify, এটা কপি করলাম, কপি করে হচ্ছে গিয়ে আবার যদি ইনস্টল করতে চাই কন্ট্রোল শিফট পি, দেন হচ্ছে ইনস্টল প্যাকেজে ক্লিক করব, তারপর এখানে হচ্ছে গিয়ে আমরা প্রত্যেকবারই ছিল, হ্যাঁ, দেন হচ্ছে এন্টার প্রেস করলাম, নিচে দেখবেন যে ইনস্টল প্যাকেজ HTML CSS JS Prettify চলে আসছে। আর কোনটা নিব? ব্র্যাকেট হাইলাইটার, কন্ট্রোল শিফট পি, ইনস্টল প্যাকেজ ব্র্যাকেট হাইলাইটার। আচ্ছা আপাতত আর কিছু নিব না, তবে আপনারা যেটা ইমেজটা নেন না ইমেজটা নিবেন, কন্ট্রোল শিফট পি, ইনস্টল প্যাকেজ, তারপরে এই ওয়ার্ডটা লিখবেন ইমেজ, প্যাকেজের নাম হচ্ছে EMMET, EMMET আমার এখানে আছে, এই জন্য আমাকে সাজেস্ট করবে না, অন্যগুলো সাজেস্ট করতেছি, ইমেজ CSS স্নিপেট, স্টাইল রিফ্লেক্টর, এগুলো না, শুধু ইমেজ যেটা ওইটা আপনারা ইনস্টল করবেন, ইমেজ, শুধু ইমেজ যেটা, জাস্ট ইমেজটা করলেই হবে, আপাতত ইমেজটা নিব আমরা, ইমেজ। বাকিগুলো যে কালার, ওগুলো আমি এখানে নিলাম, এগুলো আপনারা ধীরে ধীরে পরেও নিতে পারবেন, সমস্যা নেই, এই মুহূর্তে এসেনশিয়াল হচ্ছে ইমেজটা।
হ্যাঁ এনেবল করে দেন। এটা আসছে ইমেজে দেওয়ার পর। হ্যাঁ, হুম ক্লোজ করে দেন। এটা হ্যাঁ হ্যাঁ ক্লোজ, ফাইলটা ক্লোজ করে দেন। EMMET। হ্যাঁ হ্যাঁ আসবে, এটা কেটে দেন, জাস্ট ক্লোজ করে দেন। দেখেন এই যে আপনার কি বলে কোনটা জানি বলতে চাইলাম, এই যে এই প্যাকেজটা ইউজ করার কারণে মেবি এটা আসতেছে। এই যে ব্র্যাকেট হাইলাইটার দেখছেন, ব্র্যাকেট হাইলাইটার এটা ইউজ করার আগে মেবি আমাদের এরকমটা ছিল না। যেমন এই যে বডিতে ক্লিক করলাম, বডি স্টার্ট কোথায় ক্লোজিং কোথায়, এটা একদম হচ্ছে কি যেমন ট্যাগটা দেখাচ্ছে। হ্যাঁ এই যে হেডে ক্লিক করলাম, হেড স্টার্ট ক্লোজটা দেখাচ্ছে, HTML এ ক্লিক করলাম, HTML স্টার্ট ক্লোজটা দেখাচ্ছে। মোটামুটি লম্বা কোড হলে এটা দেখা যাচ্ছে আপনারা কোথায় স্টার্ট কোথায় ক্লোজ এটা একটু বের করতে মেবি সুবিধা হবে আমাদের। যেমন এখানে আসলাম, ফ্রমটা স্টার্ট কোথায়, এই যে ফ্রম স্টার্ট আর ফ্রম ক্লোজ এখানে। তাহলে এটার জন্য আমরা যে এই প্যাকেজটা একটু ইউজ করে দেখতে পারি। হ্যাঁ এই যে হাইলাইট ম্যাচিং ব্র্যাকেটস ইন ইউর কোড। হাইলাইটার। জাস্ট ইমেজটা এবং হচ্ছে ব্র্যাকেট হাইলাইটারটা ইউজ করতে পারি আপাতত, তার কোনোটা দরকার নাই। বাকিগুলো আমাদের প্রয়োজনে আমরা পরে করে নিব, সমস্যা নেই। ইমেজটা হচ্ছে গিয়ে শর্টকাটের জন্য, এটা আমরা একটু পরে হয়তো কাজ করতে গিয়ে এটা এক্সপিরিয়েন্স করতে পারবো। ইনস্টল জাস্ট করে রাখলাম এখন। আচ্ছা আচ্ছা স্ক্রিনে খেয়াল করেন, ইমেজ আর হচ্ছে যে আপনার ব্র্যাকেট হাইলাইটার কি জানি নাম ছিল, বিআরএসসি লিখলে সাজেশনে চলে আসে নিচে। কোর্স একবার তোমার পাচ্ছ না। হ্যাঁ এই যে ব্র্যাকেট হাইলাইটার, এটা ওরা সাজেশনই করে। আপনি যখন বি আর এ এই পর্যন্ত যখন হয়তো যাবেন তখন দেখা যায় ওরাই সাজেস্ট করে দেয়। যদি না পাও তার মানে তুমি ইনস্টল করে দিন। একটু খেয়াল করবেন কাইন্ডলি, এখানে আমরা তিনটা লিংক নিয়ে রাখতেছি, একটু খেয়াল করেন। এখানে কি নিলাম, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে তার মধ্যে লিংক কি রাখলাম, index.html। আমি কন্ট্রোল শিফট ডি দিয়ে এটাকে রিপিট করলাম। হ্যাঁ আমার দুইটা লাগবে, আমি ধরেন ধারণা করতেছি। এখানে নিব হচ্ছে গিয়ে login.html, এখানে নিব হচ্ছে signup.html, আর এখানে জাস্ট টেক্সট গুলো চেঞ্জ করে দিচ্ছি। এটা থাকবে হচ্ছে লগইন, এটা থাকবে সাইন আপ। জাস্ট তিনটা অ্যাঙ্কর ট্যাগ, একটা হেডিং নিছি, এতটুকু নেন। এটা যদি একটু কাস্টম করি, স্টাইল ইউজ করে, স্টাইল অ্যাট্রিবিউট, তারপর হচ্ছে সিএসএস এর প্রপার্টি ভ্যালু। আমি চাচ্ছি কালারটা একটু চেঞ্জ হবে, কালার কি দিব, আমি রেড দিয়ে যাচ্ছি বা ডার্ক রেড দিয়ে গেলাম। তারপর হচ্ছে কি এখানে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার এতটুকু দিয়ে যদি আউটপুটটা দেখতে চাই তাহলে এখান থেকে দেখা যাবে না, সাবলেম থেকে সরাসরি যাওয়া যাবে না, রাইট বাটন ক্লিক করে ওপেন ইন ব্রাউজার না, এই তো উইলান এসটিএমএলটা চলে আসছে।
এটার নিচে কিন্তু আন্ডারলাইন আমরা চাইলে দিতে পারি, বাট এইভাবে আর দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা সিএসএস এ কনভার্ট হয়ে যাচ্ছি। মূল উদ্দেশ্য হচ্ছে আজকে সাইন আপ পেজটাকে সাজানো, বুঝতে পারছেন কি? এই জন্য আজকে আগেই ফার্স্টে 3টা লিঙ্ক আগে বানায় রাখছি এবং 3টা ফাইলও আজকে নিয়ে রাখছি। মূল উদ্দেশ্য আজকে সাইন আপ, যেমন গতদিন আমরা জাস্ট শুধুমাত্র 2টা ইনপুট নিয়ে রাখছিলাম, আজকে হচ্ছে কয়েকটা ইনপুট আমরা নিয়ে একটা সাইন আপের মতো একটা ট্রাই করবো আর কি। আচ্ছা, যাবো সাইন আপে যাবো। এটা জাস্ট সিম্পল, আপনি জাস্ট 2টা প্রপার্টি ভ্যালু এখানে, খুব একটা জরুরি না, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমরা জাস্ট কালার একটা দিয়ে দিলাম এবং হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার এটা বলে দিলাম। এবং এটাকে কিন্তু কি বলা হয়, অ্যাট্রিবিউট। স্টাইল অ্যাট্রিবিউটটা কখন ইউজ করি আমরা, যখন ইনলাইন সিএসএস করি, ছোট আকার একটা সিএসএস করে ফেলতে চাচ্ছি, ইনলাইন সিএসএস। জি, আপনার কাজের প্রোডাক্টিভিটিটা একটু বাড়িয়ে দিবে। এখন ধরেন এগুলো যদি প্রথম দিন আমরা এগুলো জানা শুরু করি, হয়তো আমাদের প্রয়োজনের চেয়ে বেশি জানা হয়ে যাবে, তখন ইউজ করতে পারবো না প্রপারলি। সাইন আপ পেজটা ওপেন করলাম, শর্টকাটে হচ্ছে গিয়ে আমরা স্ট্রাকচারটা নিলাম, জাস্ট এখানে লিখলাম হচ্ছে গিয়ে সাইন আপ, এখানে একটা h1 বা h2 ট্যাগ দিয়ে জাস্ট বলে দিই হচ্ছে গিয়ে সাইন আপ হিয়ার। জি, এটা কোন পেজে লিখলাম, সাইন আপ ডট এইচটিএমএল এ, ওই পেজটাতে চলে গেছি। যাওয়ার পর গতদিন তো ফর্মটা আমরা জানলাম যে ফর্মটা কেন লাগে। আমরা যখন ইনপুট নিয়ে কাজ করব তখন আগে প্রথমেই হচ্ছে ফর্ম ট্যাগটা লাগবে। দেখেন, ফ্রম স্টার্ট ক্লোজ, এই যে আমরা নিলাম, ফর্মের ক্ষেত্রে কিছু অ্যাট্রিবিউট সম্পর্কে আমাদের জানতে হবে, বাট এই অ্যাট্রিবিউটটা হয়তো এই মুহূর্তে আমার কোনো কাজে আসবে না। বাট যখন আমরা পিএইচপি তে কাজ করতে যাব, কাইন্ডলি একটু খেয়াল করবেন, যখন আমরা পিএইচপি তে কাজ করতে যাব ঠিক তখনই এই অ্যাট্রিবিউটগুলো আমাদের প্রয়োজন হয়ে যাবে এবং খুবই জরুরি হয়ে প্রয়োজন হবে এগুলো। সেগুলো কি কি দেখেন, ফর্মের সাথে ডিফল্ট এই অ্যাট্রিবিউটগুলো ইউজ করা হয়, ফর্মের অ্যাকশন একটা অ্যাট্রিবিউট, আর একটা হচ্ছে গিয়ে মেথড। এই দুইটা অ্যাট্রিবিউটের প্রয়োজনটা ঠিক এইচটিএমএল, আমরা তো এখন স্ট্রাকচার করতেছি, এখন কিন্তু কোনো ফর্ম থেকে ইনপুট নিয়ে কোথাও রাখতেছি না বা কোথাও শো করতেছি না। বাট যখন আমরা ফর্ম থেকে ইনপুট নিয়ে কোথাও রাখবো বা শো করব, তখনই হচ্ছে ফর্মের অ্যাকশন কি হবে, ফর্মের মেথড কি হবে, এটা আমাদের প্রয়োজন হবে। তবে আমি জাস্ট একটু থিওরিক্যালি বলে রাখি, অ্যাকশনটা হচ্ছে আপনার ফর্মটা সাবমিট হওয়ার পরে এটার রেজাল্টটা আপনি কোথায় দেখতে চাচ্ছেন, ফর্মটা সাবমিট হওয়ার পরে কোথায় গিয়ে আপনি এটা ওপেন করবেন। ফর এক্সাম্পল দেখা যায় আমরা সাইন আপ করার পরে লগ ইন পেজে চলে যাই না অনেক সময়, বা লগ ইন করার পরে আমরা ড্যাশবোর্ডে চলে যাই। তো কাইন্ড অফ এরকম অ্যাকশনটা আমি যেখানে বলে দিব আমার পেজটা রিডিরেক্ট হয়ে ওইখানে চলে যাবে। তবে এটা এখন না, আমরা যখন হচ্ছে গিয়ে পিএইচপি দিয়ে যখন কাজ করব তখন এটা ইউজ করব। আর মেথডটা কি, মেথড হচ্ছে গিয়ে ফর্ম থেকে ডেটাটাকে ইনপুটটা নেওয়ার একটা ওয়ে। আমরা কি এই ওয়ে কি কি ওয়ে থাকে, আপনার হচ্ছে ইনিশিয়ালি থাকে হচ্ছে গিয়ে আপনার গেট মেথড এবং হচ্ছে গিয়ে পোস্ট মেথড। এই দুইটা মেথড হচ্ছে গিয়ে আমাদের খুবই জরুরি হয়। গেট মেথড কোনটা, যখন আপনি ফর্ম থেকে একটা ইনপুট দিবেন, ওই ইনপুট গুলো দেখবেন সাবমিট দিলে পরে আপনার উপরে ব্রাউজারের ইউআরএল এ দেখা যাবে, ব্রাউজার ইউআরএল এ দেখা যাবে। তো ওইটা হলে তো আপনার দেখা যায় যে ফর্ম থেকে সিকিউর আপনি ইনপুট দিতে পারতেছেন না। আর যখন পোস্ট মেথডটা ব্যবহার করব আমরা, তখন দেখবেন যে আপনার ইউআরএল এ কোনো কন্টেন্ট দেখা যাবে না, এটা একটু পরে আমরা টেস্ট করতে পারবো। তো এই দুইটা অ্যাট্রিবিউট খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় যখন আমরা এটা দিয়ে যখন ডেটাবেজে ইনপুট করা বা ফর্ম থেকে ডেটা নিয়ে কোথাও শো করানো, এটা যখন আমাদের কাজে লাগবে। বাট এই মুহূর্তে তো আমরা সেই কাজটা করতেছি না, আমরা ইনপুট গুলো কিভাবে নিতে হয়, স্ট্রাকচার গুলো আমরা শিখতেছি। আচ্ছা, আরেকটা অ্যাট্রিবিউট জরুরি হয়ে যায় যখন যখন হচ্ছে আমরা ফর্ম থেকে ফাইল আপলোড করি।
ফাইল আপলোড তো বুঝছি আমরা, সেটা ছবি হইতে পারে বা অন্য কোনো ফাইল হইতে পারে, আপলোড করি না আমরা ব্রাউজ করে আপলোড করে দেই। তো তখন হচ্ছে কি আরেকটা বিষয় লাগে, সেটা হচ্ছে ইএনসি টাইপ। এই তিনটা অ্যাট্রিবিউট হচ্ছে গিয়ে প্রয়োজন হয় যখন আমরা ডাইনামিক্যালি একটা ফর্ম থেকে ডেটা ইনপুট নিই। এই দুইটা সবচেয়ে বেশি ব্যবহার হয় অ্যাকশন আর মেথড। ইএনসি টাইপটা শুধুমাত্র ব্যবহার হয় যখন আমরা ফর্ম থেকে ফাইলটাকে আপলোড করি তখন। আচ্ছা, এগুলা থাকুক, এগুলাতে আমি কোনো ভ্যালু দিচ্ছি না, এমনি ব্ল্যাঙ্ক থাকুক। গত দিনের ইয়া অনুযায়ী আমরা এখানে হচ্ছে গিয়ে লেবেল দিচ্ছি একটা। লেবেলটা কেন, কোন ইনপুটটা আসলে কার জন্য, এটাকে আসলে লেবেলে আমরা বলে দিতে পারি। এটা লেবেল ট্যাগ দিয়েও বললেও হয়, না বললেও হয়, বাট HTML কিন্তু ট্যাগ দিয়ে রেখেছে যে আপনি লেবেল নামে একটা ট্যাগ এটা ইউজ করেন। লেবেলে আমি ধরেন এখানে বললাম হচ্ছে ফুল নেম, ফুল নেম। তাহলে নিচে কি করব, একটা এটার আন্ডারে একটা ইনপুট নিব, ইনপুট টাইপ কি দিব, টেক্সট। নেম দিলাম হচ্ছে গিয়ে ধরেন ফুল। এটার আউটপুটটা দেখি তো কি অবস্থা। রাইট বাটন ক্লিক করে ওপেন ইন ব্রাউজার, এই যে এরকমটা আসছে, ফুল নেম। এরপর হচ্ছে গিয়ে আমরা আরেকটা ইনপুট দিব এখানে, লেবেল দিয়ে ধরেন বলবো যে লেবেলের নাম কি, ইমেল। আর ইমেলটা ইনপুট নেওয়ার জন্য ইনপুট টাইপ টেক্সট দিতে পারি, আবার ইমেলও দিতে পারি। আমরা টেক্সট দিয়ে যাচ্ছি, ইমেলটার রিজন আছে একটা, সেটা পরে আমরা বলতেছি। টেক্সট নেম হচ্ছে গিয়ে আমরা দিলাম ইমেল। আরেকটা নেই লেবেল, এটা ধরেন হচ্ছে ফোন নাম্বার। ইনপুট টাইপ নাম্বার দিলাম, নেম দিলাম। ডিফারেন্ট একটা ইনপুট পেলাম না আমরা। ইনপুটে কি দেওয়া যাচ্ছে, নাম্বার। এর আগে গুলো হচ্ছে টাইপ টেক্সট দিয়ে আসছি, এটাতে চেঞ্জ করে ফেললাম নাম্বার। নাম্বারটার ক্ষেত্রে একটু রিজনটা একটু শেয়ার করি আমরা, দেখেন। আচ্ছা আচ্ছা, সাবমিট বাটন নিয়ে তারপরে এটা চেক করি। সাবমিটের জন্য কিভাবে নিব, ইনপুট টাইপ সাবমিট, নেম কি দিতে পারি আমরা, সাবমিটই দিলাম। ভ্যালুতে ধরেন আমি বললাম হচ্ছে গিয়ে সেভ। এতটুকু নিয়ে একটু কাজ করে আসি, তারপর আপনাদের কাছে আমি ট্রান্সফার করে দিচ্ছি করার জন্য। একটু খেয়াল করেন, এইটা ইনপুট আমরা হচ্ছে গিয়ে দিলাম, টেক্সট ইনপুট দেওয়া যাচ্ছে, এখানেও ইনপুট দিলাম টেক্সট দেওয়া যাচ্ছে। এখানে হচ্ছে গিয়ে আমরা টেক্সট আর পারতেছি না, কিন্তু এখানে আমাকে বাধ্যতামূলক নাম্বারই দিতে হচ্ছে, কারণ কি আমি তো বলেই দিয়েছি ওনাকে যে টাইপ কি হবে, নাম্বার হবে। এবং হচ্ছে গিয়ে আপনারা খেয়াল করে দেখবেন এখানে মেবি একটা ইনক্রিজ ডিক্রিজের একটা অপশন আছে না, ওই যে আমরা দেখবো যে ই কমার্সের ক্ষেত্রে বেশিরভাগ এই ধরনের বিষয়টা দেখা যায়, যখন আমরা এই প্রোডাক্ট একের অধিক কোয়ান্টিটি যখন বাড়াতে যাই, তখন হয়তো এই নাম্বার ইনপুটটা চলে আসে। আবার এটা তো আরেকটা টেকনিকে কিন্তু আমরা করতে পারি, ধরেন এখানে কান্ট্রি কোড গুলো ইনপুট দিয়ে দিলাম, থাকে না বিভিন্ন কান্ট্রি কোড গুলো ড্রপ ডাউনের সিস্টেমে, আর এই পাশে হচ্ছে গিয়ে নাম্বারটাকে দিয়ে দিলাম। এটা করার জন্য গতদিন কিন্তু আমরা ড্রপ ডাউনটা নিতে হয় কিভাবে দেখেছিলাম, তাই না? এটা কি সিস্টেমে দিলে ভালো হয়, লেভেলের পরে না? আচ্ছা, তো লেভেলের পরেই দিচ্ছি, লেভেলের পরে সিলেক্ট, না মনে আছে না আমাদের, সিলেক্ট। আর হচ্ছে এখানে অপশন। আচ্ছা, আমি কিছু কান্ট্রি কোডের সাজেশন নেই, হ্যাঁ, কার কাছ থেকে নেব, চ্যাট জিপিটির কাছ থেকে নেই। হ্যাঁ, যে ওরে বলি যে আমাকে কি বলবো বলেন তো, আমরা এশিয়ার কান্ট্রি কোড গুলো নেই। হ্যাঁ, আছে গিয়ে সাজেস্ট মি এ লিস্ট অফ কান্ট্রি কোড অফ এশিয়া। ও কি দেয়, ও তো দেখিতেছি ইয়ে দিতেছে, আমি ওকে মনে হয় বলতে পারি না যে আমাকে টেলিফোন কোড দাও। আচ্ছা, আহ, তো ও আমাকে এগুলা দিছে ভালো করে, তাহলে ওরা বললাম আই নিড কি টেলিফোন, না এটা কি বলবো আমরা, আই নিড হচ্ছে গিয়ে ফোন নাম্বার কোড, এটা দিলে কি বলে,
এবার ঠিক আছে। ওরে ফার্স্টে বুঝায় বলতে পারি নাই যে আমার লাগবেটা কি, কান্ট্রি কোড বলা তো আমাকে শর্ট শর্ট করে দিয়ে দিচ্ছিল। আর এখন হচ্ছে না না এত লাগবে না, আই নিড অনলি এশিয়ান টাইম। কি এশিয়ান 10 কান্ট্রি। না ও বুঝবে এখন, ওরে একটা সিকোয়েন্স ভাই আমরা যাচ্ছি না, ও তখন বুঝে ফেলে যে আপনি আসলে কি চাচ্ছেন না চাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, এগুলারে কপি পেস্ট করে ফেলি। হ্যাঁ, ইন্ডিয়ার ক্ষেত্রে 9-1। জি, হ্যাঁ এটা আসলে কি কারণে জানি না। ইন্ডিয়ার পরে দিছে চায়নাকে কিন্তু, হ্যাঁ। সুন্দর পিচাই ওই মনে হইছে। সুন্দর পিচাই তো এদের সাথে ইনভলভ না, ও তো আরেকটা কি বলে এআই ডেভেলপ করার জন্য কাজ করে ফেলছে, বার্ড না কি জানি, ওই যে আপনার না জিমনি, গুগলের যেটা। দেখেন এটা যদি এআই না হয়ে যদি সার্চ ইঞ্জিন হইতো, তাহলে মোটামুটি হয়তো বিভিন্ন ব্লগ ব্লগ থেকে গিয়ে লিঙ্ক থেকে গিয়ে খুঁজে আনা লাগতো, ওকে হচ্ছে স্পেসিফাই করে বলে দেওয়া যাচ্ছে যে আসলে কি লাগবে। বাংলাদেশের সিরিয়াল পাকিস্তানেরও পরে। আচ্ছা এটা বাংলাদেশের একটু বড় বড় লাগতেছে বেশি, বাকিগুলো দুইটা দুইটা করে, বাংলাদেশে 880। বাঙালি তো এবার ঠিক আছে না এখন তো। এখন আমাকে একটু কাইন্ডলি আপনারাই বলেন, এই যে এই ইনপুট গুলো পাশাপাশি আসতেছে, নিচে নিচে আনতে হলে কি করব? একটা অ্যান্সার পেলাম, আর নিচে নিচে দরকার প্রয়োজন মনে করতেছি। ডিভ একটা সাজেশন পেয়েছি, আর হ্যাঁ ব্লক করে আনা যাবে, ডিপ করেও আনা যাবে। আচ্ছা যদি ডিপ করে আনি, নিতে হবে না, জাস্ট আগে একটু দেখেন, আপনারা পরে নিয়েন যখন আমি ফাইনালি ছেড়ে দিব, কারণ আমি তো অনেক সেন্স শেয়ার করার জন্য হয়তো কিছু একটা করতেছি, সেটাও যদি আপনি করতে যান তাহলে তো দেখা যাচ্ছে যে মানে সবই করতেছেন, আমি যা করতেছি তাই, ওইটা দরকার নাই। আমি হয়তো জাস্ট একটা মেসেজ শেয়ার করার জন্য হয়তো অনেক কিছু শেয়ার করা লাগতেছে আমার। একটা মেসেজ সরাসরি দেয়া আর হচ্ছে কিছু একটা এক্সাম্পলের মাধ্যমে দেয়া, দুটার মধ্যে একটু ডিফারেন্ট থাকে আর কি। ডিভ, ডিভের মধ্যে হচ্ছে গিয়ে ও হচ্ছে তো না, কিন্তু হলেও তো এটা তো সমাধান হচ্ছে না, খুব একটা ভালো হচ্ছে না। আমার কিন্তু আরেকটা ওয়ে ছিল কিন্তু, বিআর টেক, তাই না? ও দিলে তো এক লাইন নিচে নেমে যাওয়ার একটা সুযোগ ছিল, বিআর ট্যাগ দিল হয়তো, বা হচ্ছে গিয়ে ধরেন আমরা যদি এগুলোকে পি ট্যাগের মধ্যে নিতাম, অ্যাজ লাইক ধরেন হচ্ছে পি, পি এর মধ্যেও যদি নিতাম, তাহলে কিন্তু এটাও একটা ডিভ এর মতন হয়তো একটা আচরণ করতো। দেখেন একটা 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 কিন্তু মেসেজ পেলাম,
যদি ডিভ দিয়ে করি আমরা কিন্তু খুব বেশি একটা মার্জিন পাচ্ছি না, একটার সাথে একটা কিন্তু লেগে আছে। আর পি দিলে কিন্তু মোটামুটি একটা ডিফল্ট ব্রাউজার থেকে একটা মার্জিন শুরু করতেছে। ঠিক আছে, এটা একটা মেসেজ পেলাম। এরপর হচ্ছে বি আর দিও আমরা নিচে নামাতে পারতেছি লাইন ব্রেক করার জন্য। আবার হচ্ছে গিয়ে ধরেন কি বললো এটা, আরে কি পি ট্যাগের মধ্যে নিতে পারতেছি, ডিভ এর মধ্যে নিতে পারছি, বাট এছাড়া আর কোনো ওয়ে থাকতে পারে কি এগুলো অর্গানাইজ ভাবে সুন্দর করে দেখানো? টেবিল করে কিরকম ভাবে? হ্যাঁ ট্রাই করে দেখি। না এখন চ্যাট জিপিটি যাওয়া যাবে না, সবসময় যাওয়া যাবে না। এগুলো হচ্ছে যে আমাদের ন্যাচারালি কিছু সেন্স আগে নিয়ে আসতে হবে, তারপর চ্যাট জিপিটির সেন্স ইউজ করা লাগবে। তা নাহলে দেখা যাবে যে যদি আমার বস যদি চ্যাট জিপিটি হয়ে যায় তাহলে তো সমস্যা, তাই না? মানে বস যদি আমার চ্যাট জিপিটি হয়ে যায় তাহলে সমস্যা, চ্যাট জিপিটি হতে হবে আমাদের অ্যাসিস্ট্যান্ট। এইটা হইলে হচ্ছে ঠিক আছে। আচ্ছা ধরেন আমি একটা জিনিস বুঝতেছি না বা এটা জানি না, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি আগে শিখে নিব, তারপরে চ্যাট জিপিটি কে টুলস হিসেবে হয়তো ইউজ করব। আচ্ছা টেবিলের ক্ষেত্রে তো কমন কনসেপ্ট হচ্ছে রো এবং কলাম, তাই না? টেবিল, তারপর হচ্ছে টিআর, তারপর টিডি। তাহলে ফার্স্ট হচ্ছে রো ডিক্লেয়ার করলাম টিআর। টিআর এর মধ্যে হচ্ছে গিয়ে ধরেন আমি এখান থেকে লেভেলটাকে কাট করতেছি, কাট করে আমরা হচ্ছে গিয়ে প্রথম যে টিডিটা হবে ওর মধ্যে হচ্ছে গিয়ে লেভেল দিচ্ছি। এরপরে পরের যে টিডিটা হবে ওর মধ্যে হচ্ছে ইনপুটটা দিচ্ছি। একটু খেয়াল করেন তাহলে কি একটা রোতে দুইটা কলাম হয়ে গেল না, একটা হচ্ছে লেভেলের কলাম আর একটা হচ্ছে ইনপুটের কলাম পাশাপাশি। তাহলে এই ডিপটা এখন আপাতত অপ্রয়োজনীয়, ফেলে দিলাম। তাহলে একটা রো শেষ হলো, তাই না? একটু খেয়াল করেন, তারপর আপনারা নিজেরা করবেন। এরপর আরেকটা টিআর নিলাম, মানে দ্বিতীয় রো নেওয়া হলো। তারপরে কি প্রথম কলাম টিডি, টিডিতে কি ফার্স্টে লেভেলটাকে আমরা প্লেস করে দিচ্ছি। এরপরে যে টিডিটা আছে ওইটাতে হচ্ছে কি ইনপুট টাইপটাকে প্লেস করে দিলাম। এখন একটু দেখে আসি কি অবস্থা। দেখেন এখন কিন্তু আমাদের লেভেল গুলো বড় ছোট হলেও ওই রো কলাম আকারে নেওয়ার কারণে ও হচ্ছে কলাম সিরিয়ালি আমাকে ইয়াটা দিয়ে দিচ্ছে। যদি এগুলোর কাজ টেবিল দিয়ে করা না, আমরা এগুলো তো সিএসএস দিয়ে করবো, তারপরও টেবিলের ব্যবহারটাকে একটু আমরা ইউজ করে দেখলাম আর কি। রাইট রাইট রাইট। তারপর হচ্ছে গিয়ে আবার টিআরটাকে ইউজ করি, টিডিটাকে ইউজ করি। প্রথমে তো লেভেলটাকে নিব, পরের টিডিতে হচ্ছে গিয়ে সিলেক্টের পার্টটা নিব। এই তো এখানে, তাই না? গ্যাঞ্জাম লেগে গেল মনে হচ্ছে। আচ্ছা আমরা না এই বিউটিফাই একটা প্লাগইন ইউজ করছিলাম না, ওর কি ব্যবহারটা তো জানা উচিত মনে হচ্ছে এই মুহূর্তে এসে। এটা কি পাবো আমরা এডিটে গিয়ে? আচ্ছা এটা আপাতত ইউজ করেন, এই যে বিউটিফাই এসটিএমএল, দেখেন এটা মনে হয় আপনাদের এখানে সাজেশন করি না, আমি এখন করতেছি। এই বিউটিফাই ক্লিক করলে দেখবেন ও হচ্ছে কি সুন্দর করে ইনডেন্টিং করে যেভাবে ট্যাব দিতাম সেটা হয়ে যাচ্ছে। এখন এই প্যাকেজ কিন্তু আপনাদের মনে হয় নাই। এটা হচ্ছে কি এই যে এটা তাহলে কিভাবে আনবো আমরা প্যাকেজটা? কন্ট্রোল শিফট পি, এরপরে প্রথমে লিখবো ইনস্টল প্যাকেজ, ক্লিক করলাম। তারপর হচ্ছে কি আমাদের যার যার ল্যাপটপ থেকে লিখবো হচ্ছে HTML বিউটিফাই, তাহলে চলে আসবে HTML বিউটিফাই। দেখেন তো আসছে কিনা, আমার এখানে আসবে না কারণ আমার ইনস্টল করা আছে। HTML বিউটিফাই আসছে, ওইটাকে আপনারা প্রেস করে কনফার্ম করে দেন। তাহলে এটা হলে যে সুবিধাটা হচ্ছে গিয়ে যে ইনডেন্টিং এর যে ঝামেলাটাতে পড়তেছিলাম আমরা, তাই না, অটোমেটিক্যালি ফরম্যাট করে দিচ্ছে। আচ্ছা তারপরে জানি কি ছিল আমাদের প্ল্যান, এটার পরে হচ্ছে গিয়ে যে ইনপুট টাইপ নাম্বারটাকে, কোনটা? না না এটা তো কোডিংটাকে ইয়া করা, আর এটা তো এখানে হোয়াইট স্পেস বলি বা ট্যাব বলি ওটার আউটপুট তো আর আমাদের ব্রাউজারে কোনোভাবেই আসতেছে না।
তাহলে এই টিয়ার এর পর একটা টিয়ার নিচ্ছি, ওই টিডিতে যদি আমরা ইনপুট টাইপ সাবমিটটা দেই, তাহলে এখন একটা ফরম্যাটে চলে আসলো, টেবিল ফরম্যাটে, তাই না? এই বরাবর সেভটা যদি এই বরাবর চাইতাম তাহলে কি হতো, সেকেন্ড কলামে, তাই না? তাহলে প্রথম কলামটাকে যদি আমরা ব্লক করে দেই, শুধু টিডি ডিক্লেয়ার করলাম কিন্তু টিডিতে কোনো আমরা ইয়ে দিলাম না, কি নাম বলে এটাকে, ইনপুট। ইনপুট দিলাম না, তাহলে অটোমেটিক্যালি ও সেকেন্ড কলামে চলে আসতেছে। তো মোটামুটি একটা ফরম্যাট চলে আসলো। এখন দেখেন এটাকে রিলোড দিয়ে আমি কিছু ডেটা ইনপুট দিচ্ছি। দেখেন ডেটা ইনপুট দেওয়ার জন্য আমি একটা এখানে এক্সটেনশন ইউজ করি, আপনারা চাইলে ইউজ করতে পারেন, ফেক ফিলার। দেখছেন এফ আই নাম দেওয়া একটা এক্সটেনশন, ফেক ফিলার। এটা হচ্ছে কি, ধরেন আমার এই মুহূর্তে মনে আসতেছে না আমি কি নাম দিব, কি ইমেল দিব, তো ও এটা টাইপ অনুযায়ী আপনার ইনপুটটা দিয়ে দিবে। আমি ফেক ফিলারে ক্লিক করলাম, দেয়, দিচ্ছ না তো, করো নাকি? না না না, এটা এমনি দিয়ে দেওয়ার কথা, এটা কাজ করতেছে না কেন? আচ্ছা, কোনটা জটিলতা হয়তো আছে এখানে টেকনিক্যালি। আচ্ছা, যেটার জন্য এটা দেখা চেক করে দেখার উদ্দেশ্য ছিল। আচ্ছা দেই, আমরা এখানে ধরেন নাম দিলাম, ইমেল দিলাম, ফোন নাম্বার একটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন ধরেন এই যে তিনটে ইনপুট দিয়ে যে সেভ দিলাম, খেয়াল করেন ওই যে অ্যাকশন, মেথড এবং অ্যাকশনের বিষয়টার জন্য সেভ দেওয়ার পরে দেখছেন আপনারা খেয়াল করে আমাদের পেজের নাম প্রথমে আসছে signup.html, এরপর হচ্ছে আমরা ওইখানে যে ইনপুটের নাম দিছিলাম ফুল নেমে কি ইমতিয়াজ, আর স্পেসটাকে প্লাস ধরছে, এখানে কোনো স্পেস নিচ্ছে না, ইমতিয়াজ প্লাস আহমেদ। এরপরে এন্ড ইমেল ইকুয়াল imtiaz.info, হ্যাঁ, @ কি ওরা কি লিখছে এখানে, ওই যে আপনার কি পার্সেন্টেজ দিয়ে হচ্ছে গিয়ে ওই যে এখানে এইভাবে এটাকে দিছে। এরপরে ফোনটাকেও হচ্ছে গিয়ে দেখেন দিয়ে দিছে, তাহলে তো আমার ডাটা সবই দেখা যাচ্ছে, তাই না? ব্যাপারটা কিন্তু এরকমটা। হ্যাঁ, এইভাবে দিব আমরা যখন মেসেজ থ্রো করব, একটা ফর্ম থেকে ইনপুট দিয়ে মেসেজটা আরেকটা জায়গায় থ্রো করব, বা আমরা কোনো বুকমার্ক তৈরি করব যখন, তখন হচ্ছে গিয়ে এই ইউআরএল এ আমার ডেটা শো করানো ঠিক আছে। আর ফর্ম থেকে ডেটা নেওয়ার ক্ষেত্রে আমার কখনোই এটা আসলে রাইট ওয়ে না। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ফর্মের মেথডটা যদি আমি পোস্ট বলে দেই, বাই ডিফল্ট এটা গেট থাকে, যদি আমরা পোস্ট বলে দিই তাহলে খেয়াল করে দেখবো যে আমরা এই প্রবলেমটা বা এই বিষয়টা তখন ফেস করতেছি না আমরা। এখন ধরেন আমি নামটা ইনপুট দিলাম, ইমেলটা ইনপুট দিলাম, হ্যাঁ, বা ফোন নাম্বারটা ইনপুট দিলাম, দিয়ে সেভ দিলাম, মানে কিছু কিছু দেখা যাচ্ছে। আর এর আগের বার যে প্রবলেমটা ফেস করতেছিলাম যে ইউআরএল এর মধ্যে সব ডেটা শো করতেছে, আমি তো এখানে ক্রেডিট কার্ড নাম্বার দিতে পারি, আমার পাসওয়ার্ড দিতে পারি, যাকে দিতে পারি, এটা যদি আমার ইউআরএল এ উঠে যায়, দেখা যায়, তাহলে কিন্তু আমার ডেটাটা মিস হওয়ার বা লেখা হওয়ার একটা প্রবলেম থাকে। তো ওইটার প্রেক্ষিতে আমি জাস্ট থিওরিক্যালি বিষয়টা শেয়ার করে রাখলাম, কারণ এই বিষয়গুলো পিএইচপি তে যখন যাব তখন আমাদের বেশি লাগবে, কারণ এই যে ডেটা সিকিউর করে কিভাবে নিতে হচ্ছে আমাদের, বা ডেটাবেজে যেটাগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা কোন মেথডটা ইউজ করব, পোস্ট ইউজ করব নাকি গেট ইউজ করব, ঠিক আছে, ওই বিষয়গুলো তখন আসবে, এই মুহূর্তে না, জাস্ট আগে থেকে শেয়ার করে রাখা। আর অ্যাকশনটা এখন আমরা দেখবো না, কারণ অ্যাকশনটা হচ্ছে কি আপনার রিডিরেক্ট করা, আফটার সাবমিট এটা কোথায় যাবে। আচ্ছা, ভাইয়া জানি কি বলতে চাইছিলেন? আমাকে আগে এটা বলেন এখানে কি লিখবেন, মানে এখানে যদি কোনো ধরেন না যে লেভেলটা না নিতেন, তাহলে এখানে একটা মেসেজ আমরা কিন্তু দেখাইতে পারি যে ইনপুট ইউর ফুল নেম, ইনপুট ইউর ইমেল, এখানে কিভাবে দিতাম এটা, প্লেস হোল্ডার, রাইট, প্লেস হোল্ডার, প্লেসের কোথায় লিখবো এটা, এটা হচ্ছে এটার অ্যাট্রিবিউট,
এখানে আমরা হচ্ছে ইনপুট ফুল নেম, ঠিক আছে না, ইনপুট ফুল নেম। তাহলে এটা অ্যাট্রিবিউটটা কি, দেখা যাবে যে এই বিষয়গুলো এমনিতেই তখন আমাদের আয়ত্তে চলে আসে, কোন সময় কোনটা ইউজ করতেছি, কোনটার কাজ কি, এভাবে প্র্যাকটিস করতে করতে চলে আসবে। তাহলে ইমেলের ক্ষেত্রেও আরেকটা প্লেস হোল্ডার দিয়ে দিতে পারি আমরা, না, প্লেস হোল্ডার ইনপুট ইমেল। এরপর হচ্ছে গিয়ে এখানে ফোন নাম্বার, কান্ট্রি কোডটা আপাতত উঠায় দিই, এটা মানে একটু পেইন দিচ্ছে আপাতত, এই ডিজাইনের সাথে অ্যাডজাস্ট করতেছি না মনে হচ্ছে। ওহো, গেঞ্জাম লেগে গেছে তো, না আপনার ওই প্রথমটা কেটে দিয়েছি আমরা, সিলেক্টটা চাচ্ছিলাম যে আপাতত এটা স্কিপ করে দেব। কারণ আমরা যেই মানে ডিজাইনে যাচ্ছি ওই ডিজাইনের সাথে এটা অ্যাডজাস্টেবল না, এটা হলে মোটামুটি সিরিয়ালি চলে যাচ্ছে। তাহলে এখানে একটা প্লেস হোল্ডার দিয়ে দিতে পারি, ইনপুট এতটুকু হলে আমাকে কাইন্ডলি বলবে। ফর এক্সাম্পল আমরা এই ফর্মটা ইনপুট না দিয়ে সেভ বাটনে প্রেস করতেছি, বাট আমাদের ধরেন আটকাচ্ছে না, একটা দিলাম, দিয়ে সেভ দিলাম, ও এই ক্লিকটা নিয়ে নিচ্ছে। এটাকে হচ্ছে গিয়ে আপনার কি বলে, ভ্যালিডেশন বলে, যে আমি আসলে ইনপুট না দিয়ে যদি ইনপুট সাবমিটটা প্রেস করি, ও যাতে আসলে ইনপুটটা না নেয়। হ্যাঁ, এটা ফিল্ড ভ্যালিডেশন বলতে পারি আমরা। ওইটার জন্য হচ্ছে গিয়ে HTML এর ডিফল্ট অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটে ইউজ করতে গেলে জাস্ট আমাকে লিখতে হবে রিকোয়ার্ড, REQUIRED, রিকোয়ার্ড। এতটুক জাস্ট বলে দিলে আমার দেখা যাবে যে আপনার আমি এখন সেভ দিলাম, দেখেন ও আমাকে আটকাচ্ছে, প্লিজ ফিল আউট দিস ফিল্ড, দেখছেন। বাট এতক্ষণ কিন্তু এটা ছিল না, যখন রিকোয়ার্ডটা দিলাম যে এই ফিল্ডটা অবশ্যই ফিল আপ করতে হবে। আপনারা এই জিনিসগুলো পাবেন ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে, দেখবেন যে স্টার মার্ক দেয়া থাকে একেবারে রেড কালার, তাই না, মানে এগুলা ম্যান্ডেটরি ফিল্ড। হ্যাঁ, তো এগুলো জিনিসগুলো দেওয়া থাকে। তো এটা কিভাবে আটকাবে, আপনাকে জাস্ট এই রিকোয়ার্ড ফিল্ডটা দিতে হবে, ঠিক আছে। আমি যদি এই রিকোয়ার্ডটা ধরেন আহ, এটাতে বলে, এবার যদি এখন ইনপুটটা দিয়ে এবার সাবমিট বাটন প্রেস করি, এখন কিন্তু আর ও আমাকে আর কোনো মেসেজ দিল না কিন্তু। বাট যদি আমরা আবার এইটাতে রিকোয়ার্ড দিয়ে দিই, দিয়ে সেভ করে রিলোড দিলাম, সাবমিট দিলাম, এটাকে ফিল আপ করতে বলতেছে। আচ্ছা, ফিল আপ করলাম, তারপর সাবমিট দিলাম, ইমেলটা ফিল আপ করতে বলতেছে, কারণ ইমেলটা আমরা রিকোয়ার্ড বলে দিয়ে আসছি। রিকোয়ার্ডের প্রয়োজনটা বুঝতে পারছি না আমরা, যে ফিল্ডগুলো আমরা ম্যান্ডেটরি বলে দিব এটাতে রিকোয়ার্ড আমরা দিতে পারি HTML থেকে, যদি এটাকে জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যাবে, PHP দিয়েও করা যাবে। আচ্ছা, এখন আসেন আমরা হচ্ছে কি একটু ইনপুট গুলো একটু ডিফারেন্ট দিকে যাই। এখন হচ্ছে কি ধরেন আমি এখানে আমার অ্যাড্রেসটা লিখবো, বাট অ্যাড্রেসটা তো সিঙ্গেল লাইনে হয়তো নাও হইতে পারে, অ্যাড্রেসটা সিঙ্গেল লাইনে না হতে পারে, হয়তো এটার লাইনটা আমাকে বড় মাল্টি লাইনে যেতে হবে। তো মাল্টি লাইনে গেলে আমার ইনপুট টাইপ না, তখন আরেকটা এলিমেন্ট বা ট্যাগ ইউজ করব, সেটাকে বলা হচ্ছে গিয়ে টেক্সট এরিয়া। এটার জন্য আমরা আরেকটা রো নিচ্ছি, খেয়াল করেন, টিডিতে বা কলামের মধ্যে লেবেল নিলাম, লেবেলে কি লিখবো, ধরেন অ্যাড্রেস, হ্যাঁ, ADDRESS, এইটার জন্য টিডি। এখানে হচ্ছে কি আপনার টেক্সট এরিয়াটা ইনপুটের মতো না, এটা একটা ডাবল ট্যাগের একটা এলিমেন্ট। সেটা কিরকম একটু দেখেন, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়াটা নেওয়ার পরে আমরা যদি এটা রিলোড দেই, একটু বড় আসছে না নরমাল ইনপুটের চাইতে,
এবং এইটাতে হচ্ছে গিয়ে সিএসএস করে তো আমরা ডিজাইন করবোই, বাট ডিফল্ট ভাবে এখানে রোজ এন্ড কলস দুইটা অ্যাট্রিবিউট ইউজ করে সাইজটাকে ডিফাইন করে। মানে রোজ মানে হচ্ছে গিয়ে আপনার নিচের দিকে এটা বড় হবে, আর কলস মানে হচ্ছে গিয়ে আপনার ইসে বড় হবে, উইডটা বড় হবে। তো রোজ আমি এখানে ধরেন 5 দিলাম, আর কলস ধরেন হচ্ছে গিয়ে 20 ফর এক্সাম্পল দিলাম। দিয়ে যদি আমরা এটাকে রিলোড দেই, একটু বড় হয়েছে না? আবার এটাকে ধরেন হচ্ছে কলসটা যদি আরেকটু বাড়িয়ে দিই, 30 দিয়ে দিলাম। তাহলে অ্যাড্রেসের ক্ষেত্রে কিন্তু আমরা হয়তো মাল্টি লাইনে যেতে পারি। তাহলে অ্যাড্রেসের প্লেস হোল্ডারটা কোথায় বসবে? সরি, অ্যাড্রেস না, টেক্সট এরিয়ার ঠিক এই অ্যাট্রিবিউটের মতো করে প্লেস হোল্ডার বসবে, যে ইনপুট অ্যাড্রেস বা পার্মানেন্ট বা প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস। ঠিক আছে না? আচ্ছা, অ্যাড্রেস দিলেন, এখন আসলে জেন্ডার সিলেক্ট করবেন, মেল বা ফিমেল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ওই একটা ধরনের বাটন থাকে সার্কেল আকারের, যেটাকে রেডিও বাটন বলা হয়। তো রেডিও বাটনটা ইউজ করার জন্য সেক্ষেত্রে ইনপুট টাইপটা কিরকম হবে? আমি ঠিক এই ফরম্যাটেই আগাচ্ছি সামনের দিকে। আরেকটা রো নিলাম, টিডি নিলাম, এর মধ্যে হচ্ছে গিয়ে আপনার লেভেল নিব, এই লেভেলে বলবো হচ্ছে জেন্ডার। ইনপুট টাইপ তখন টেক্সট হবে না, ইনপুট টাইপ হচ্ছে রেডিও বলবে, ইনপুট টাইপ রেডিও। আর এটার নেম দিব হচ্ছে গিয়ে আমরা জেন্ডার, এটা নেম দিব হচ্ছে জেন্ডার। আর এই পাশে আমরা লেভেল আকারে হচ্ছে গিয়ে ভ্যালুটা বলে দিব, ভ্যালু বলতে মানে ইয়েটা লেভেলটা বলে দিব, এটা মেলের জন্য। ঠিক এটাকে আমরা হচ্ছে রিপিট করলাম, কন্ট্রোল শিফট ডি, এটা হচ্ছে কি ফিমেলের ইনপুটটা। দুইটা জেন্ডার আমরা এখানে তৈরি করে, আসছে না? মেল ফিমেল। এখন আসেন, এখানে কিছু ত্রুটি আমাদের হয়তো হতে পারে, সেটা হচ্ছে যে নেম যদি আমরা ইউজ না করি এখানে, কারণ নেমটা তো এখন বাধ্যতামূলক না, এই জন্য হয়তো আমরা এটা মিস করে যেতে পারি। এটা যদি বাদ দেই আমাদের হয়তো আউটপুট দেখতে কোনো অসুবিধা হবে না, কিন্তু একটা জায়গাতে অসুবিধা হবে, সেটা হচ্ছে কি আপনার মেল আর ফিমেল দুইটাই একসাথে সিলেক্ট করা যাচ্ছে, যেটা তো আসলে হওয়া উচিত না। কারণ এই ক্ষেত্রে তো যে কোনো, যে ট্রু আর ফলস যদি এরকম হয় তাহলে তো যে কোনো একটা ক্লিক করবো, তাই না? বা এরকম অপশন ক্ষেত্রে যখন একটা সিলেক্ট করা লাগে, মাল্টিপল সিলেক্টের বিষয় না, তখন কিন্তু আমাকে এই বিষয়টা লক রাখতে হবে। এবং এর জন্য হচ্ছে গিয়ে আপনার নেমটা অবশ্যই দিলে আমাদের আর এই প্রবলেমটা আশা করি হবে না। আর মাল্টিপল হবে না, তখন নাকি সিঙ্গেল সিলেক্টই আসবে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে গিয়ে ইনপুটের রেডিও। কিন্তু আবার তো মাল্টিপল সিলেক্টেরও তো একটা অপশন দরকার হয়। ধরেন হচ্ছে গিয়ে আমি আহ, ধরেন হচ্ছে গিয়ে আমরা চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে আমরা হয়তো দুইটা অপশন বা তিনটা অপশন আমরা সিলেক্ট করতে চাই, তখন তো মাল্টিপলটা আমাকে চেক বক্সে যেতে হচ্ছে। তাহলে সেটার ক্ষেত্রে আরেকটা আমরা ইয়ে নিব, টিআর, টিডির মধ্যে লেভেল নিব। লেভেলে কি বলা যাবে এটাকে, ধরেন ধরেন হচ্ছে গিয়ে আমরা বললাম হচ্ছে গিয়ে, ধরেন হচ্ছে গিয়ে স্কিল, আমাদের কি কি স্কিল আছে আমরা এখানে ধরেন একটা চেক বক্স আকারে আমরা স্কিল গুলো সাজাবো। ইনপুট টাইপ হচ্ছে গিয়ে চেক বক্স, নেম হচ্ছে গিয়ে কি স্কিল, এখানে লেভেলের মধ্যে বলে দিলাম হচ্ছে কি পিএইচপি। এটা ধরেন হচ্ছে গিয়ে মাইএসকিউএল, এরপর ধরেন হচ্ছে গিয়ে পাইথন, এরপরে ধরেন হচ্ছে গিয়ে দিলাম জ্যাঙ্গো, লারাভেল, এসপি ডট নেট। ঠিক আছে, মাল্টিপল এখানে আমরা ইনপুট দিলাম।
এটার ক্ষেত্রে যেই কন্ডিশনটা, এটার ক্ষেত্রে কিন্তু স্কিলের ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশন না, আমার এখানে মাল্টিপল স্কিল থাকতেই পারে। আমি হয়তো পিএইচপি জানি, আমি আবার ডট নেটও জানি, আমি আবার লারাভেলও জানি, তাই না? এখানে কিন্তু চেক বক্সটা মাল্টিপল সিলেক্টের একটা বিষয় থাকতে পারে। তাহলে হচ্ছে এই বিষয়গুলো আমরা পাই কিন্তু ফর্মের জন্য। আবার ধরেন হচ্ছে কি, এই যে এই চেক বক্সটা তখনও লাগে যে রিমেম্বার পাসওয়ার্ড বা সেভ ইউর পাসওয়ার্ড থাকে না, এরকম অপশনগুলো কিন্তু তখনও কিন্তু চেক বক্সটা প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে এখানে মোটামুটি এই বিষয়গুলো দেখলাম। এরপরে আসেন আর কি কি দেখা যেতে পারে ফর্মের সাথে জড়িত। ফাইল আপলোডটা দেখতে পারি আমরা। ফাইল আপলোড, ব্যাকএন্ডে এইচটিএমএল এটাই আছে। এবার হচ্ছে ডিজাইন করে ওরা যা খুশি করতে পারে, বাট ব্রাউজারে যে আমরা পাচ্ছি ঠিক এই ফরম্যাটে পাচ্ছি। আপনি একটু দেখবেন যে অনেক সময় অনেক জায়গায় সিকিউরিটি না থাকলে পেজ সোর্সে গেলে দেখা যায়, রাইট বাটন ক্লিক করলে পেজ সোর্সে যখন আপনি যাবেন তখন দেখবেন এইচটিএমএল কোডটা দেখা যায়। তখন দেখবেন যে আপনি এখন অনেক কোডগুলো এখন বুঝতেছেন, ফ্যামিলিয়ার এগুলোর সাথে এখন। আচ্ছা, কি জানি বলতেছিলাম? আপলোড। ফাইল আপলোডটার ক্ষেত্রে বা আমি প্রোফাইল পিকচার আপলোড করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করতে পারি? এখানে লেভেল, এগুলো কিন্তু এখন আপলোড হবে না, জাস্ট স্ট্রাকচারটা আমরা দেখতেছি। হ্যাঁ, ধরেন হচ্ছে কি আমি এখানে বললাম ইমেজ, ও আচ্ছা, এটা লেভেলে বলা দরকার ছিল, লেভেলে বলেছি। টিডিতে বলা দরকার ছিল, টিডি। পরে টিডিতে ইমেজ না, ইমেজের জন্য হচ্ছে আমরা নিব ইনপুট টাইপ ফাইল, নেম ইমেজ দিয়ে রাখলাম। ওই যে দেখেন আমরা যে ব্রাউজ করি না, চুজ ফাইলের বাটনটা চলে আসছে। আবার কিন্তু মাল্টিপল দিতে পারবেন না, কন্ট্রোল ধরে ধরে মাল্টিপল দিচ্ছেন যে, সেটা পারবে না। সেটার ক্ষেত্রে আবার আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, বা আমি এটা একটা নেই আপাতত, একটা আসতেছে। মাল্টিপল দেওয়া কিন্তু যাচ্ছে না, কিন্তু অনেক সময় তো মাল্টিপলও অনেক ফর্মে থাকে, সেক্ষেত্রে মেবি একটা অ্যাট্রিবিউট লিখতে হয়। আচ্ছা, গিয়ে মাল্টিপল, এখন দেখি একটু ট্রাই করে। চুজ ফাইল, দেখছেন? ওপেন দেই, ওই যে 6টা ফাইল নিচে ওইটা দেখাচ্ছে, এবং নিচে হচ্ছে গিয়ে আপনার ইয়েগুলো কি বলে, টাইটেলে আপনার মাউসটা রাখলে পরে ওভারে দেখাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিয়েছেন, আমরা যদি ওখানে ব্যাকগ্রাউন্ডে বাকি ফাইলগুলো চেঞ্জ করে দিই, তাহলে কোনগুলা? এক্সেল ওয়ার্ড এগুলো কি আপলোড করা যাবে? এটা তো ইমেজ, হ্যাঁ। ওইটা ফাইলের যদি ক্ষেত্রে ফাইল, ওই যে আপনার হচ্ছে গিয়ে ফাইল, এটা সে ইমেজ ফাইল হইতে পারে, ওয়ার্ড ফাইল হইতে পারে, এক্সেল ফাইল হইতে পারে, ফাইল তো জিপ ফাইল হইতে পারে, ফাইল তো। হুম, আচ্ছা, হুম, করে রাখি কি কি নিলাম, ডেট নিলাম, ইনপুট টাইপ ডেট, ইনপুট টাইপ টাইম নিলাম। হ্যাঁ, এরপর হচ্ছে এই যে টাইম, টাইম পিকার চলে আসলো, তাই না? 6:10 PM বা AM, এগুলো আমাদের যখন আমরা একটা অ্যাপ তৈরি করব বা একটা কিছু মেক করতে যাব, তখন হয়তো এই বিষয়গুলো আমাদের প্রয়োজন হইতে পারে। ঠিক আছে, ইনপুট টাইপ ডেট, ইনপুট টাইপ টাইম, ইনপুট টাইপ কি নিলাম আর, মান্থ। আচ্ছা, ফর্মের আর কিছু ইয়ে আছে, আমরা একটু যদি W3 স্কুল থেকে একটু স্টাডি করি, এখানে মোটামুটি বেশ অনেক বিষয় আছে, এগুলো একটা একটা করে লিখতে গেলে মোটামুটি আমাদের অনেক টাইম চলে যাবে। ফর্ম, ফর্মে যাব আমরা, ফর্ম 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 ফর্ম, ফর্মের কি কি এলিমেন্ট আছে? এই যে দেখেন, অপশন ইউজ করছি না আমরা, একটা হচ্ছে অপশন গ্রুপ আছে, এরপর হচ্ছে আউটপুটটা দেখা হয় নাই, ডেটা লিস্ট আছে, লিজেন্ড আছে, ফিল্ড সেট আছে, এগুলো লাগে না, এখন বাটনটা লাগে। বাটনটা ইউজ করছি কিভাবে আমরা, ইনপুট টাইপ দিয়ে। দেখেন আপনার বাটন নেওয়া যায় হচ্ছে কয়টা, 3টা রকমের বাটন নেওয়া যায়। আমি একটু নিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি, এই কলামে নিব 3টাই। একটা হচ্ছে ইনপুট টাইপ রিসেট, ইনপুট টাইপ কি রিসেট, ওইখানে ইনফরমেশন আমরা রিসেট করি না, আমরা নেম রিসেট, ভ্যালু
রিসেটই দিলাম। এটা কারণটা কি, মানে এটা কেন নেওয়া হয় জানি তো আমরা না, কারণ ডাটা আমরা হয়তো এখানে কিছু ইনপুট করে আসছি, এটা হয়তো আমরা আবার রিসেট করতে চাচ্ছি, তখন এটা আমাদের লাগবে রিসেট। তবে স্পেলিং গুলো ভুল থাকলে কিন্তু আপনি রিসেট লিখেন আর যাই লিখেন কাজ করবে না, কিন্তু এগুলো প্রপারলি স্পেলিং গুলো ঠিক থাকতে হবে। রিসেটটাও কিন্তু একটা বাটন আকারেই দেখাচ্ছে আমাদের, তাই না? কিন্তু যদি আমি এখন যদি বলি এই দুইটা কাজই আবার বাটন দিয়ে করা যায়, সেটা কিরকম? একটা বাটন ট্যাগ নিব আমরা, বাটনের মধ্যে ধরেন আমরা লিখলাম হচ্ছে গিয়ে ক্লিক, জাস্ট এটা মধ্যে লিখলাম বাটন ট্যাগটা আবার স্টার্ট ক্লোজ আছে, মানে সিঙ্গেল ট্যাগ না, ইনপুটের মতো সিঙ্গেল ট্যাগ না। এখন বাটন টাইপের মধ্যে আমরা চাইলে বলে দিতে পারি বাটন টাইপটা কি, সাবমিটও দিতে পারবো আমরা, সরি সাবমিটও দিতে পারি বাটন টাইপ, তখন সাবমিটের মতো আচরণ করবে। বাটন টাইপ আমরা রিসেটও দিতে পারি, তখন রিসেটের মতো আচরণ করবে, মানে উপরের বিষয়গুলো আর কি। আবার দেখা যায় বাটন টাইপ শুধু বাটন থাকলো, জাস্ট ক্লিকের বাটন, এরকম তিনটা টাইপ হতে পারে বাটন। আমার কথা কি বুঝতে পারছি? যেমন ইনপুট দিয়ে তো নেওয়াই যাচ্ছে, আবার বাটন দিয়েও বাকি ইনপুট গুলো নেওয়া যায়। শুধু অনলি বাটন, যেটা হচ্ছে বাটন টাইপ বাটন, আর বাটন টাইপ সাবমিট, বাটন টাইপ আপনার হচ্ছে গিয়ে রিসেট। আচ্ছা গেল এই বিষয়টা দেখলাম, আরো কিছু বিষয় একটু দেখে আসি, জাস্ট ওভারভিউ করে যাচ্ছে আমি। ইনপুটের সিলেক্ট এগুলো তো আমরা জানি, ইনপুট টাইপ গুলো একটু দেখি। অনেকগুলো নিয়েছি, যেমন দেখেন ইনপুট টাইপ উইক দেওয়া যায়, দেখছেন? মানে সপ্তাহ। ইনপুট টাইপ ইউআরএল, মানে যেখানে আমরা অ্যাড্রেস, ওয়েবের অ্যাড্রেস গুলো দিতে পারি। ইনপুট টাইপ টাইম, ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ টেলিফোন, ইনপুট টাইপ সাবমিট, ইনপুট টাইপ সার্চ। মানে এগুলো সব তো এই মুহূর্তে মনে করতেছি না যে নেওয়া লাগতে পারে, বাট এখানে রিসোর্স গুলো দেখে রাখলাম। ইনপুট টাইপ রিসেট, রেঞ্জ, রেডিও, পাসওয়ার্ড, নাম্বার, মান্থ, ইমেজ, হিডেন ফাইল, ইমেল, ডেট টাইম, লোকাল, ডেট, কালার, চেক বক্স, বাটন, মোটামুটি ভালোই আছে, তাই না? আচ্ছা ইনপুটের অ্যাট্রিবিউট গুলো একটু দেখি। অ্যাট্রিবিউট বলতে যে ফর, টাইপ, মানে পাশাপাশি, যেমন রিড অনলি, যেটা শুধুমাত্র রিড করা যাবে, কিছু করা যাবে না। এরপর হচ্ছে ডিসেবল থাকে অনেক সময়, এই যে এরকম থাকে, ট্রাই টিপসে দেখি আমরা। যেমন হচ্ছে গিয়ে ধরেন এটার হয়তো ইনপুটটা চেঞ্জ করতে পারবো না, শুধুমাত্র দেখতে পারবো, তাহলে যে ইনপুটটা একটা ডিসেবল করে রাখছে তারা, কই এই যে ভ্যালু দিয়ে, ভ্যালুতে লিখছে জন, তারপরে ডিসেবল দিয়ে দিছে। তো এগুলো হচ্ছে কি, হ্যাঁ জাস্ট ওটা অ্যাট্রিবিউট একটা ডিসেবল। হ্যাঁ, এরপরে আপনার হচ্ছে গিয়ে বলে আর কি কি দিছেন, যে ইনপুট টাইপ দেখেন আপনারা কি পিন দিছে, ইনপুট টাইপ টেক্সট দিয়ে পিন ইউজ করছে তারা। এরপর যে যেটা ভাইয়া বলছিলেন যে ম্যাক্স লেন্থ, ম্যাক্সিমাম এতটুকু লেন্থ হবে, এই যে আপনারা কোনটা, এই যে ম্যাক্স লেন্থ 4, হ্যাঁ আবার মিনিমাম লেন্থও আছে মেবি, এই যে ও এখানে দেখেন একদম ইয়া ডেট টাইম যে আপনার ইয়ে করেছে মিনিমাম এতটুকু। এটা কি আছে দেখি তো একটু, আমরা ফরম্যাট দিয়ে দিছে, হ্যাঁ মিনিমাম ম্যাক্স অ্যাট্রিবিউট, মোটামুটি বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে এটার মধ্যে। এখন আশা করি আপনাদের বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না, একটু জাস্ট এখানে স্টাডি করা বা ফোকাস দেওয়াটাই দরকার। ওই যে মাল্টিপল অ্যাট্রিবিউট দেখেছিলাম না, হচ্ছে ইনপুট টাইপ ফাইল, মাল্টিপল, যখন মাল্টিপল সিলেক্ট করা যায় ওইটা আর কি। ইনপুটের যে ফর্মের অ্যাট্রিবিউট, ফর্মের কি কি আছে, যে অ্যাকশন দেখছেন, অ্যাকশন একটা থাকতে পারে। এরপর হচ্ছে গিয়ে হ্যাঁ ফরমেশন অ্যাট্রিবিউট। এরপরে ইএনসি টাইপটা কখন লাগে, যখন হচ্ছে আমরা ফাইল সাবমিট করব, মাল্টিপার্ট ফ্রম ডাটা, এইটা লাগে। হুম, এরপরে দেখেন মেথড, পোস্ট, এগুলো থাকে, এগুলো মোটামুটি ওরা একটু সহজেই এক্সপ্লেন করার চেষ্টা করেছে। আমরা একটু যদি বই পড়ার অভ্যাস যাদের আছে, হ্যাঁ বইয়ের মতো করে দেখা যায় এখানে আমরা বিষয়গুলো একটু এক্সপ্লোর করলে। হ্যাঁ HTML তো মার্কআপ না, এখানে তো প্রোগ্রামিং আর দিতে পারতেছি না। প্রোগ্রামিং এর জন্য আমার যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে HTML এর সাথে করে, এই বিষয়গুলো থাকতেছে। তাহলে এই ফর্মে মোটামুটি যে বিষয়গুলো আমরা করলাম এগুলো তো বুঝতে পারছি সবাই, তাই না? ফর্মে যদি একটু আমরা আবার ওভারভিউ করি, অ্যাকশন, মেথড, ইএনসি টাইপ। ইএনসি টাইপটা কখন লাগে, ফাইল আপলোড বা ইমেজ আপলোডের ক্ষেত্রে।
মেথড কোনটা, ওই যে ফর্মটা সাবমিট হচ্ছে কি গেটওয়েতে নাকি পোস্টওয়েতে? পোস্টওয়েতে হলে আপনার ইউআরএল এর ডেটা গুলো দেখা যাবে না, আর পোস্টওয়েতে করলে গেটওয়েতে করলে দেখা যাবে, আর পোস্টওয়েতে করলে দেখা যাবে না। আর হচ্ছে গিয়ে অ্যাকশনটা কোনটা, যেটা হচ্ছে গিয়ে ফর্ম সাবমিট হওয়ার পর রিডিরেক্ট হবে কোথায় সেটা বলে দাও। এরপরে হচ্ছে গিয়ে ফর্মটা সাজানোর জন্য আমরা হয়তো টেবিলের হেল্প নিয়েছি, সিএসএস করলে হয়তো এটা আরো অন্যভাবে আমরা করতে পারতাম ডিজাইনের মাধ্যমে। এরপর এখানে হচ্ছে কি ইনপুট গুলো হচ্ছে এক একটা এলিমেন্ট, তবে এগুলো সিঙ্গেল ট্যাগ, হ্যাঁ, ডাবল নাই কিন্তু, শুধুমাত্র এখানে টেক্সট এরিয়াটা যেটা হচ্ছে মাল্টি লাইন, টেক্সট এরিয়াটা কিন্তু আপনার হচ্ছে ডাবল আছে। এরপর হচ্ছে গিয়ে কি বলে নাম্বার ইনপুট দিলাম, টেক্সট দিলাম, হ্যাঁ, এরপরে রেডিও দিলাম। পাসওয়ার্ড তো গতদিন আমরা দিয়েছি, এটা আজকে আর ইউজ করা হয় নাই। এরপরে ইমেজ, ডেট অফ বার্থ, এবং হচ্ছে এই যে ড্রপ ডাউনের জন্য সিলেক্ট অপশন। ক্লিয়ার? এই বিষয়গুলো হচ্ছে ফর্মে থাকবে। আর এই তো ফর্মের বিষয়গুলো যদি দেখা হয়ে থাকে তাহলে খেয়াল করে দেখেন, আমরা একদম প্রথম দিকে একটা লিস্ট করেছিলাম, ওই লিস্টটা কি কোথাও আছে কিনা, বা আপনাদের মনে আছে কিনা? একটা ট্যাগ লিস্ট করেছিলাম যে এই ট্যাগগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হয়। ওইখান থেকে ধরে ধরে যদি আমরা বলি আমরা কি কি শিখলাম এখন পর্যন্ত। হেডিং, হেডিংটা জানা হয়ে গেছে আমাদের, প্যারাগ্রাফটা জানা হলো, লিঙ্ক, লিঙ্ক জানা হয়েছে না, আমরা ইন্টারনাল লিঙ্ক, সরি ইন্টারনাল না, ওই লোকাল লিঙ্ক, গ্লোবাল লিঙ্কটা। এরপর হচ্ছে কি আপনারা লিস্ট, আনঅর্ডার, অর্ডার লিস্ট। এরপর হচ্ছে টেবিল, টেবিল। এরপর হচ্ছে গিয়ে ফর্ম, আর কি ছিল, হ্যাঁ, ইমেজ ইউজ করা, হ্যাঁ। কয়টা হইলো এখানে, 1 2 3 4 5 6 7, আর একটা হচ্ছে ডিপ। ডিপটা প্রয়োজন হবে হচ্ছে যে সিএসএস এর দিকে আমরা এচটিএমএল টা শেষ করে মুভ করতেছি, এরপর হচ্ছে সিএসএস টা দরকার হবে। তবে এচটিএমএল আরো কিছু ইনফরমেশন শেয়ার করে রাখি। এচটিএমএল তো এখন 5 ইউজ করতেছি না আমরা, এটা কিভাবে শিওর হলাম, ওই যে উপরে ডক টাইপ এচটিএমএল টা হচ্ছে এচটিএমএল 5 এর সিনট্যাক্স। এখন এখানে কিছু বিষয় আছে, যেমন হচ্ছে কি আপনার যেগুলোকে বলা হয় এচটিএমএল হচ্ছে সিমেন্টিক এলিমেন্ট। কি বলা হয়? সিমেন্টিক এলিমেন্ট। সিমেন্টিক কেন? কারণ ওই ট্যাগ গুলোকে দেখলেই বা এলিমেন্ট গুলো দেখলেই এখানে এর মধ্যে কি কাজ হবে এটা আসলে আমরা ইয়া করে ফেলতে পারি, ধারণা করে ফেলতে পারি। যেমন সিমেন্টিক এলিমেন্টের মধ্যে কি আছে, আপনার হচ্ছে গিয়ে হেডার, HEADER, হেডার নামে একটা ট্যাগ আছে, হ্যাঁ। এরপরে হেডার, হ্যাঁ। এরপর হচ্ছে ফুটার, এরপর হচ্ছে গিয়ে আপনার কি আর্টিকেল, অ্যাসাইড, এরপর হচ্ছে গিয়ে আপনার নেভ। হ্যাঁ, আমি এখানে সবগুলো লিখলাম না। এখন যদি আমি সিমেন্টিক এলিমেন্ট লিখে সার্চ করি, এখন প্র্যাকটিস নিয়ে একটু থিওরিক্যাল বিষয় আলোচনা করতেছি, খেয়াল করেন। তো আমি যদি এখানে সিমেন্টিক এলিমেন্ট লিখে সার্চ করি, সিমেন্টিক, সিমেন্টিক এলিমেন্ট, এই যে একটা লিস্ট, আমরা ইমেজ থেকেই হয়তো ধারণা করে ফেলতে পারবো। কই আসে না কেন? আসছে ওই যে ডানে আসছে সেম রাশি নিয়ে গেছে আমাদের, দরকার নেই। নন সিমেন্টিক, হ্যাঁ, নন সিমেন্টিক যেটা খুবই মানে বিচ্ছিরি একটা অবস্থা, এগুলোকে আমরা নন সিমেন্টিকও আমরা ইউজ করবো। এর মানে এটা ইউজ করবো না তা না, এটা ইউজ করবো, দেন ওইটাকে আরো বেশি ইমপ্রুভ করার জন্য আবার সিমেন্টিকে চলে যাব। দেখেন, এই যে হেডার, নেভ, হ্যাঁ, এরপর হচ্ছে মেইন কন্টেন্টের মধ্যে সাইড কন্টেন্ট থাকতে পারে, হ্যাঁ, এখানে যে সেকশনটা ইউজ করা হবে, ফুটার ইউজ করা হবে, এগুলো আমরা ডিপ দিয়েও করে করে চেক করব, আবার সিমেন্টিকের দিকেও আমরা মুভ করব। বুঝতে পারছেন? এই যে একটা লেআউট দেখতে পাচ্ছেন এখানে, লেআউট না একটা, উপরে একটা সেকশন, নিচে একটা সেকশন, সাইডে একটা সেকশন, এখানে একটা সেকশন, নিচে একটা সেকশন। এই বিষয়গুলো হচ্ছে কি আমাদের খুবই এসেনশিয়াল। এই সিমেন্টিক এলিমেন্ট গুলো কে কে যে নামগুলোই দেখেন, মানে এটা দেখে কিন্তু বুঝতে পারতেছি না কোন পার্টে কোন কাজটা করা হয়েছে, বাট এটা দেখে কিন্তু বুঝতে পারছি যে উপরে হেডার, এখানে হেডিং, হেডারের কাজগুলো করা হয়েছে, নেভিগেশনের কাজটা হয়তো এখানে করা হচ্ছে। এরপর হচ্ছে অ্যাসাইডস, মানে সাইড একটা পার্ট করা হয়েছে, মেইন কন্টেন্টের মধ্যে আর্টিকেল লিখছে, ফিগার লিখছে, প্যারাগ্রাফ লিখছে, সেকশন নিছে, এখানে হয়তো ফুটার কন্টেন্ট লিখছে, মানে অর্থবহ ট্যাগ গুলো আর কি, যেগুলো দেখলে একটা অর্থ আছে, এটা আমরা বুঝতেই পারি দেখি। আর এগুলা কিন্তু ধরেন ডিপ ক্লাস মেইন, ডিপ ক্লাস ফুটার, ডিপ ক্লাস হেডার, এটা নিলে কিন্তু হয়তো অনেকে এই বিষয়গুলো হয়তো খুব একটা একদম ফার্স্ট ইমপ্রেশন হয়তো ধরতে নাও পারে যে আসলে কোথায় কি কাজ করা হয়েছে। এগুলোকে বলা হচ্ছে সিম্যান্টিক এলিমেন্ট, এগুলো আমরা সামনে ইউজ করব। এরপর আসেন আরো কিছু
এডিশনাল বিষয়ে যেগুলো আমাদের লাগবে বা লাগতে পারে, যেমন হচ্ছে গিয়ে আহ, কি ইউজ করা যায়, মাল্টিমিডিয়া নামে একটা ফাইল নিয়ে আমরা এটা ক্লোজ করে দিই, এটা হোম পেজ থাকুক। ডে 4 এর মধ্যেই মাল্টিমিডিয়া নামে একটা ফাইল নিচ্ছে, আপনারা পরে নিয়েন, জাস্ট একটু দেখেন আগে, মানে এগুলো খুব একটা জটিল বিষয় না, নিতে পারবেন। এটার নাম দিচ্ছি মাল্টিমিডিয়া। উদ্দেশ্য হচ্ছে এখানে কিছু আমরা ইয়ে করব, ও মাল্টিমিডিয়া ডট এইচটিএমএল তো দিলাম না, না এই জন্য তো আর ওই আচরণটা করতেছে না, রিনেম মাল্টিমিডিয়া ডট, এখন মনে ঠিক আছে না? এই যে আইকন চলে আসছে, আইকন হয়তো সবার ক্ষেত্রে নাও আসতে পারে, যদি না আপনারা আইকনের আবার একটা প্যাকেজ আছে ফাইল আইকন নামে, ওইটা ওই যে কন্ট্রোল শিট পি দিয়ে জাস্ট ইউজ করে নেবেন, ফাইল আইকন লিখে। কি চাইছিলাম, মাল্টিমিডিয়া না? সাজেশনই আসতেছে না, কারণটা কি? এবার ঠিক আছে, যে প্রথমবারে প্রবলেম হওয়াতে ও ওইটাকে ধরে রাখছে। আচ্ছা, মাল্টিমিডিয়া কেন বলতেছি, আমাদের দেখা যাবে কি এইচটিএমএল থেকে আমরা অডিও ভিডিও ইউজ করতে পারি, কিন্তু ওই দেখবেন ই লার্নিং প্ল্যাটফর্মে তো এখানে আপনার ভিডিও বা কি বলে এটা, আইকনটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি ভিডিওটা প্লে হয়ে যায় বা অডিওটা প্লে হয়। হ্যাঁ, এই বিষয়গুলো কিভাবে করে, আমি একটা হেডিং নিচ্ছি। হ্যাঁ, এখানে ধরেন এইচটিএমএল অডিও, এগুলো আপনাদের প্র্যাকটিস এখন করা দরকার নেই, রেকর্ড আছে, এগুলো দেখি একটু বাসায় করে। অডিওটা কিভাবে ইউজ করব, ধরেন অডিওর জন্য হচ্ছে অডিও ট্যাগ, এ ইউ অডিও ট্যাগ। অডিওর মধ্যে হচ্ছে কি আপনার এই যে সোর্স, ভাইয়া অনেকে আলাপ করতেছেন মনে হচ্ছে, সোর্স এসআরসি, এখানে হচ্ছে অডিও ইউজ করব, অডিও ট্যাগ এর মধ্যে সোর্স এসআরসি এর মধ্যে হচ্ছে কি ধরেন যেই ফাইলটা হচ্ছে ইমেজ এসআরসি তে দিছিলাম না আমরা, ওইটার মতন। আবার আসেন আমরা এখানে নিচে একটা ভিডিওর জন্য রাখি হেডিং এইচটিএমএল ভিডিও, ভিডিওর জন্য একদম সেম প্রসেসটা, আপনার ভিডিও ট্যাগ এর মধ্যে হচ্ছে গিয়ে সোর্স এসআরসি, আপনাদের করার দরকার নাই, জাস্ট দেখে রাখেন। আচ্ছা, তাহলে অডিওতে একটা ফাইল আমরা অ্যাড করি, ভিডিওতে অ্যাড করি, চলেন আমরা হচ্ছে অডিও ভিডিও ডাউনলোড করে নিই পিক্সেলস থেকে। পিক্সেলস পিক্সেল সার্চ ডট এইচটিএমএল, মানে ফ্রি অডিও ভিডিও আমরা চাইলে এখান থেকে নিতে পারি, এটা ভিডিও নেই, ভিডিওস, কি টাইপের ভিডিও নিব, ধরেন এগুলো কি ভিডিও না ইমেজ, স্টিল ইমেজ, ধরেন আমরা হচ্ছে টেক টেক টাইপের একটা ভিডিও নিচ্ছি। এই ভিডিওটা ফ্রি ডাউনলোড করে দিলাম, না ডোনেট করব না আপাতত। এরপরে হচ্ছে গিয়ে একটা পিকচার নিব, সরি কি অডিও নিব, না অডিও কি এখানে আছে? অডিও তো নাই মনে হয়, এই ফ্রি এমপি3 লিখে সার্চ করলে পাবো আমরা, এমপি3 থেকে নেয়, পিক্সাবে থেকে নেওয়া যেতে পারে, পিক্সাবে থেকে আমরা হয়তো ফ্রি এমপি3 নিতে পারি, মানে এই যে এই মিউজিকটা ফর এক্সাম্পল, শুনতে পাই না কিছুই, মানে খুব লাইট সাউন্ড মেবি। খুবই একদম মানে স্পিকারে তো আপনার হচ্ছে গিয়ে খুবই ধীরে শোনা যাচ্ছে, হয়তো আপনাদের পর্যন্ত যাচ্ছে না এই সাউন্ডটা, আমি একটু লাউডলি আছে কোনা মিউজিক দিকে।
আচ্ছা, এখান থেকে একদম একদম ছোট একটা ফাইল আমরা ডাউনলোড করি। দেখেন, এটা আমি ডাউনলোড দিলাম। হ্যাঁ, এবার ডোনেট চাই খালি। আচ্ছা, এই দুইটা জিনিস ফাইল আমাদের মেবি ডাউনলোডসে আছে। তাহলে এখান থেকে ধরেন এই যে এই MP4 ফাইলের এই রিসোর্সটাকে আমরা, আগে এই দুইটা ফাইল আমরা নিয়ে নিই আমাদের ইসে কি বলে ফোল্ডারে নিয়ে নিই। ডে4 নিলাম। চাইলে আমরা একটা ফোল্ডার আলাদা করতে পারি, নাও করতে পারি। ধরেন MP3টা আগে আমি নিচ্ছি, মিউজিকটা অ্যাজ ইমেজের মতো করে সোর্স SRC তে এটা দিয়ে দিচ্ছি সরাসরি। ফোল্ডার থাকলে ফোল্ডারের নাম সহ হতো, হয়তো ফোল্ডার রাখিনি, রুটে আছে বিদায় রুটটা দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা দিবে যে MP4টা, এই যে এটা থেকে বাঁচতেছে। আচ্ছা, টাইপটা না দিলেও চলে, সমস্যা নেই। এটা ব্রাউজারে রান করে দেখি কোনো আউটপুট আছে কিনা। মেবি ভিডিওটার আউটপুট আছে, বাট অডিওটা পাচ্ছি না। বা আউটপুট থাকলো, আমরা এখানে মনে হয় কিছু একটা করা যাচ্ছে কি। এটাকে আমরা একটু দেখি স্টাইল করা যায় কিনা। ভিডিও স্টাইল, ওই যে আপনার একদম হয়ে গেছে, স্টাইল দিয়ে হাইট আর উইডথ দিয়ে রাখি। হাইট ধরেন 500 পিক্সেল দিলাম, উইডথটা আর একটু ধরেন 800 পিক্সেল দিলাম। ঠিক আছে, বাট ঠিক থাকলে এখানে কোনো প্লেয়ার নাই। প্লেয়ারটা নাই এই কারণে হচ্ছে কি, আমরা একটা বিষয় মিস করি, সেটা হচ্ছে কি এখানে কন্ট্রোলস লিখতে হয়। CONTROLS, কন্ট্রোলস। কন্ট্রোলস লিখলে পরে দেখবেন যে এখানে একটা প্লেয়ার চলে আসার কথা। ওই যে দেখছেন আসছে, এতক্ষণ কিন্তু ছিল না। মিসিং ছিল কি কন্ট্রোলস অ্যাট্রিবিউটটা। এখন এটা দিলে এই যে মিউজিকও প্লে হচ্ছে, ভলিউম নিয়েও কাজ করা যাচ্ছে, ভলিউম মিউট করা যাচ্ছে, এবং এখানে এই যে এই ইয়াটা আসতেছে। আচ্ছা, আর এইটার ক্ষেত্রে তো তাহলে এই জিনিসটাই কিন্তু মিসিং আছে না, এই যে কন্ট্রোলসটা। তাহলে এটা তো হচ্ছে কি কন্ট্রোলসটা ইউজ করলে কিন্তু আমরা অডিও ভিডিও দুইটাই ইউজ করতে পারতেছি। আসতেছি, ওইদিকেও আসতেছি। ঘটনা হচ্ছে যে এটা কখন, যখন আমি আমার ওয়েবসাইট থেকে হচ্ছে গিয়ে আমারই ভিডিও প্লে করতেছি, বা আমার স্টোরেজ থেকেই করতেছি, আমার সার্ভার থেকেই করতেছি। আর এটা হচ্ছে এমবেডেড, আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে এমবেডেড। এমবেডেডে যাওয়ার আগে আমার একটু দরকার, সেটা হচ্ছে আই ফ্রেমটা বোঝা দরকার। কারণ এমবেড মানে হচ্ছে আই ফ্রেম। আপনি থার্ড পার্টির কোন একটা ওয়েবসাইটের অ্যাড্রেসটা যখন, বা ওয়েবসাইটের কোনো কন্টেন্ট যখন, ভাইয়ার অনেক ব্যস্ত মনে হচ্ছে, কন্টেন্ট গুলো হচ্ছে গিয়ে যখন আমার এখানে কোন একটা ফ্রেমের মধ্যে দেখাবো, তখন হচ্ছে কি আমাদের একটা আই ফ্রেমের মাধ্যমে দেখাইতে হয়। এবার যেভাবে ইউটিউবের হোক বা অন্য কিছু হোক, ফর এক্সাম্পল দেখেন, আমি ধরেন হচ্ছে আমার এই সাইট থেকে ধরেন হচ্ছে গিয়ে ধরেন এসএসসির রেজাল্ট দেখাতে চাচ্ছি, ফর এক্সাম্পল। তো কি করা যায় একটা ট্যাগ নিব আমরা, আই ফ্রেম। এই যে আই ফ্রেম এসআরসি, ফ্রেম বর্ডার টর্ডার এগুলো চলে আসছে। এসআরসি মানে হচ্ছে সোর্সটা দিব। আমি চাচ্ছি কি এসএসসি রেজাল্ট, এসএসসি রেজাল্ট, কি বা এইচএসসি রেজাল্ট এখন আছে কিনা জানি না। আমি হচ্ছে কি ধরেন একটা পোর্টালের দিয়ে দিব, ধরেন এই যে ধরেন এই 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 ইন্টারফেসটাই ধরেন আমি আমার ওয়েবসাইটের একটা পার্টের মধ্যে অ্যাড করে দিতে চাচ্ছি। তাহলে কি করবো, এই যে এডুকেশন বোর্ডের রেজাল্টের এই কপি করে আমার এসআরসির মধ্যে দিয়ে দিব।
আর এটা কতটুকুর মধ্যে দেখাবে এটা আমরা চাইলে কি করতে পারি, যে হাইট উইডথ দিয়ে মেনটেন করতে পারি। যেমন স্টাইল হাইট দিলাম ধরেন হচ্ছে 500 পিক্সেল, উইথ ধরেন হচ্ছে গিয়ে কি ধরেন 800 পিক্সেল একটা দিলাম, দিয়ে একটু চেক করে দেখি। বড় সড়ো তো এটা এখন তো আর ক্লায়েন্ট সাইডে আমরা দিচ্ছি না, আমরা চেক করতেছি। কাজ করতেছে না, মানে এটা হচ্ছে কি এমবেডটা হচ্ছে কি আরেকজনের ওয়েবসাইটের কন্টেন্টটা আমরা আমাদের ওয়েবসাইট থেকে এটা পাবলিশ করতে পারতেছি বা দেখাতে পারতেছি। এইটা রেজাল্ট আনতে পারবে, কিন্তু ঘুরেও কিন্তু ওর এটা কি হিট করবে, হ্যাঁ আমি আসলে জানি না কোন রোল নাম্বার। আমি ধরেন একটা রোল নাম্বার ধরেন ইয়ে দিয়ে দিই, ধরেন হচ্ছে গিয়ে এটা যদি ডাউন থাকে তাহলে তো আর আসবে না, টোটাল আসবে 839 কিন্তু মানে এটা কিন্তু পেজটা কিন্তু কাজ করতেছে। এবং এটা বলার বা এটা শেয়ার করার পেছনে রিজন হচ্ছে, যখন আরেকটা পেজ থেকে যেমন ভাইয়া যেটা বললো যে ইউটিউবের ভিডিও তো প্লে করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু ঠিক এরকম একটা কোড এমবেড করার ওয়েতে এটা দেখানো যাবে। সেটা কিরকম দেখেন, ইউটিউব না, ইউটিউবে যাচ্ছি আমরা, ফর এক্সাম্পল হচ্ছে গিয়ে ধরেন এই নিউজটা দেওয়া যায় কিনা আমি জানি না। মানে এই নিউজটা চাচ্ছি যে আমাদের ইয়ে থেকে শেয়ার হইতে, হ্যাঁ তাহলে কি করতে পারি আমরা, যে শেয়ার অপশনে যাব, দেখেন শেয়ারে গিয়ে এখানে দেখবেন যে আপনার এমবেডের একটা ইয়া আছে, দেখছেন এমবেডের বাটনটা আছে, এখানে ক্লিক করলে দেখবেন যে এমবেডেড ভিডিও, ওরা এই লিঙ্কটাকে এমবেড ফরম্যাট করে ফেলছে বা এখানে দিতেছে, কারণ অনেকেই তো ইউজ করে। তো এটা কপি করে জাস্ট আমাদের ইসে বসাই দিব আমাদের। না উপরে এটাতে লিংক হয়ে যাবে, ওটাতে হাইপার রেফারেন্সেরটা, আর আমাদের তো এই ভিডিওটা দেখাতে চাচ্ছি, যার কারণে এমবেডের লিংকটা লাগবে, আই ফ্রেমের লিংকটা লাগবে, যেটা ওইখানে অলরেডি অটোমেটিক্যালি জেনারেট করে। এখন আমাদের এখানে যদি এটা রিলোড দেই, জি জি আচ্ছা এই যে এরকম একটা পেজ যদি বানায় দিই এরকম ভিডিও দিয়ে, ওগুলো থেকে কি টাকা ইনকাম করা যাবে? আমাদের নিউজ পেজ ভিডিও গুলো ভালো হইতে হবে, না এটা তো আসলে অবশ্যই আমরা দিতে, আমাদের সিলেক্টিভ ভিডিও হইতে হবে যেন মানুষ খায়। আমি পাবো আপনি অ্যাকশন দিলে পরে ভিডিও ভিউ হবে এখান থেকে ভিডিও আচ্ছা দেখেন আমরা একটু একটু পরে যাচ্ছি এখানে, তাহলে কি ভিডিও আমরা মাল্টিপলও কিন্তু চাইলে ইউজ করতে পারি। আপনারা সবাই ইনকামে চলে গেছেন, টাকা ইনকামে, একটু পরে যান, গাড়ি আছে সমস্যা নেই। আরেকটা ভিডিও নেই আমরা, ধরেন হচ্ছে গিয়ে ও সরি, আপনারা তো টাকার দিকে যাচ্ছেন, আমি দেউলিয়ার দিয়ে গেলাম আর কি। তো ওই যে শেয়ারে ক্লিক করলাম, কালো টাকা সাদা, এরপর হচ্ছে এমবেড, প্রসেসটা মনে থাকবে না, এই যে কপি, জাস্ট ক্লিপবোর্ড সিস্টেম, হ্যাঁ লিংক কপি হয়ে গেছে, এটা জাস্ট পেস্ট করে দাও, রাইট। ডিজাইন করতে চাইলে আমরা ডিজাইন করতে পারবো, সমস্যা নেই। একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবো। আচ্ছা এটা তো ইউটিউবের ভিডিওটা যেই ওয়েতে ইউজ করলেন, এটা সিস্টেমটা কি, সিস্টেমটা কি মানে ওয়েটা কি, আরেকটা ওয়েবসাইটের কন্টেন্ট আপনার ওয়েবসাইটে ইউজ করলেন, ওয়েটা কি, আইফ্রেম, এটাকে এমবেডেড করা বলে। এখন আপনি আপনার ওয়েবসাইটে লোকেশন দিবেন না, লোকেশন কিভাবে দিবেন, যেমন এই যে বেল টাওয়ার, হ্যাঁ বেল 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 টাওয়ার, বিইএল একটাই না, বেল,
এটা না? এই সেকেন্ড ছবিটাই আচ্ছা এটাই তো লোকেশন তাই না? ধরুন এই বিল্ডিং এর বা এই প্রতিষ্ঠানের বা হোয়াট এভার একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে তাদের অফিস অ্যাড্রেসটা শেয়ার করতে চাচ্ছে, তাহলে এখন হচ্ছে কি এটা যদি আপনার ম্যাপে পিন করা থাকে বা গুগল বিজনেসে যদি অ্যাড করা থাকে তাহলে এটা যে শেয়ার বাটনে ক্লিক করবে, দেখেন শেয়ার, শেয়ারে যাবে, যে ইমবেডে ম্যাপ দেখছেন, এখান থেকে আপনি কি ম্যাপটা বড় নেবেন না ছোট নেবেন বা কাস্টম সাইজে নেবেন, আমি ধর মিডিয়ামটা সিলেক্ট করে এইচটিএমএলটা কপি করতেছি। জিওগ্রাফিক লোকেশন, জিওগ্রাফিক লোকেশন দিয়ে আসলে কি আবার এমনি করা যায়? জি জি, জিওগ্রাফিক লোকেশন দিয়ে এটা দেখি করা যায় কিনা, একটা একটা করে যাচ্ছি আমরা। কোনটা চাচ্ছিলেন, কোনটা কোনটা যেটা? হ্যাঁ না এটা না, আমি যে ইয়া থাকে না সহজ কথা বলতে গেলে আমার আমার প্রতিষ্ঠানের হচ্ছে গিয়ে বা অফিসে কাউকে যদি আমরা আনতে যাই, কন্টাক্ট পেজে এই বিষয় গুলো ম্যাপ গুলো বেশি থাকে তাই না? কন্টাক্ট পেজে একটা ফর্ম থাকে সুন্দর, নাম ঠিকানা দিয়ে আপনি হয়তো মেসেজ পাঠান, অথবা আমাদের অফিস অ্যাড্রেসে আসতে চাইলে ধরেন এই যে পিনটা খুব জরুরি হয়, সে হয়তো ডিরেকশন দিয়ে চলে আসতে পারে। তো এই ম্যাপটা ইউজ করার ক্ষেত্রে সহজ ওয়ে হচ্ছে কি আপনার ম্যাপের ইউজ করার আরো মানে মানে উচ্চ থেকে উচ্চতর মানে প্রোগ্রাম আছে বা ল্যাটিটিউড লংটিটিউড এই প্রোগ্রাম গুলো আছে, বাট এত দূর না, আমরা জাস্ট এমবেডটা করেও কি করতে পারি, ইউজ করে ফেলতে পারি। না আমি জানতে চাইলাম এই মানে এই তো HTML এ করা এই যায় কিনা। মাল্টিমিডিয়াতে তাহলে আমরা নতুন কি ব্যবহার করলাম, অডিও ভিডিও, এরপরে হচ্ছে গিয়ে আইফ্রেমটা, এবং হচ্ছে আইফ্রেমের মাধ্যমে অন্যদের সাইটের কন্টেন্ট গুলো, যেমন ইউটিউবের টানলাম, এরপর হচ্ছে কি গুগল ম্যাপ থেকে একটা কন্টেন্ট নিয়ে আসলাম, এগুলো আমাদের দরকার হতে পারে। অনেকে এরকম হতে পারে ধরেন আপনার ইউটিউব চ্যানেল আছে বা আপনি ব্লগিংও করেন, তাহলে আপনার ব্লগিং এর হয়তো টেক্সট কন্টেন্ট গুলো একটা পেজে আছে, আর একটা পেজের মধ্যে হয়তো আপনার কি ভিডিও কন্টেন্ট গুলো আপনি ইউটিউবে আপলোড করেন এবং ওইগুলো আপনার ওয়েবসাইটে হয়তো আপনি শো করে রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে এরকম একটা প্রসেস ইউজ করা যেতে পারে। এখনো আপনার ব্লগটা আপলোড করো না? ইউজ করা হয়েছে, যেমন এখানে এলোমেলো হয়ে গেছে বেশ কিছু বিষয়, কোনটা দিয়ে হয়তো বুঝলে সুবিধা হবে, এই যে কথার কথা, এই যে এটাকেই ধরেন হচ্ছে কি আমরা সাজেশন দিচ্ছিল লেখাটা গিয়ে সাজেশন দিয়ে দিচ্ছিল। এই যে দেখেন কি এডিট, এডিটের মধ্যে বিউটিফাই এইচটিএমএল এ ক্লিক করলে ও একদম ইনডেন্টিং গুলা ঠিক রাখবে। এরপরে দেখেন একটাতে ক্লিক করছি, যে বডিতে ক্লিক করছি, এখানে ট্যাগ আইকনটা যে এখানে শো করতেছে, ওপেনিং ক্লোজিংটা দেখাচ্ছে, আমাদের জন্য হেল্প হবে এই বিষয়টা। আর কি কি জানি ইউজ করছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার ইয়েটা আর কি কি ইউজ করছিলাম, ইমেজ তো ওই যে আপনার শর্টকাটের জন্য, যেমন আপনি এখন হচ্ছে গিয়ে ইয়ে নিবেন কি বলে অ্যাঙ্কর ট্যাগ নিবেন, এ লিখে ট্যাব দেন, দেখছেন অ্যাঙ্কর স্টার্ট ক্লোজ হয়ে গেছে। আবার হচ্ছে গিয়ে ধরেন আপনি আর আর কোনটা আছে বড়, যেমন আপনার হচ্ছে গিয়ে ফ্রম, FORM, স্টার্ট ক্লোজ হয়ে গেছে অ্যাকশন সব। এরপর হচ্ছে গিয়ে ধরেন আপনি টেক্সট এরিয়া নিতে চাচ্ছেন, টেক্সট টেক্সট এরিয়া নেম আইডি, ট্যাব ট্যাব দিয়ে। তো আজকে হচ্ছে আমাদের ডে 4 গেল, ডে 1 আর ডে 4 এর মধ্যে একটু ডিফারেন্সটা বলেন।